আস্তে 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 তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী। যদিও অবিশ্বাসীরা তা পছন্দ করে না, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন মহৎ নির্দেশ ও সত্য দিন সহকারী, যাতে তিনি একে সকল দিনের উপরে বিজয় করতে পারেন। যদিও অবশ্যই এটা পছন্দ করে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ আন্দোলন বাংলাদেশ রাজশাহী সদর সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি, আজকের সমাবেশের সভাপতি অধ্যাপক আব্দুল লতিফ স্যারকে তার উদ্বোধনী ভাষণ প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি মোহতারাম আমিরে জামাত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল কর্মীবৃন্দ, সুধীবৃন্দ, প্রেস মিডিয়ার কর্মীবৃন্দ, আইন শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ, আপনারা নিশ্চয় অবগত আছেন ইউরোপের অন্যতম শক্তিধর দেশ ফ্রান্সের একটি শ্রেণীকক্ষে একজন শিক্ষক যার পাঠ্য বিষয় ছিল ফ্রিডম অফ স্পিচ অর্থাৎ বাক স্বাধীনতা, তিনি বাক স্বাধীনতার নামে আমাদের মুসলমানদের অত্যন্ত অন্তরের যে ব্যক্তিটি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকে গোটা সৃষ্টি জগতের রহমত বলে ঘোষণা দিয়েছেন, তার ব্যঙ্গচিত্র অঙ্কন করে সারা বিশ্বের 130 কোটি মুসলমানের অন্তরে আঘাত করেছেন। আমরা তার এই কুকর্মের তীব্র নিন্দা এবং প্রকাশ করছি এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালনের সঙ্গে আহ্বান জানাচ্ছি। এই ঘটনাটি এই প্রথম ইতিপূর্বে 2015 সালে এক ল্যান্ড পত্রিকার মাধ্যমে আসলে বাল্যচিত্র অঙ্কিত হয়, সেখানে তাদের অর্থাৎ বিধর্মীদের আশা পূরণ হয়নি। কিন্তু তার 5 বছর পর অর্থাৎ 2023 সালে এই কয়েকদিন আগে সামুয়েল সাপ্লিং এক শিক্ষক যে ঘটনা ঘটিয়েছিলেন এইটি, তার প্রতিবাদে একজন তরুণ যুবক সম্ভবত তার এই কথাটি মনে করেছিল যে قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তাদের নিকট চিরতর হব তাদের পিতামাতা, তাদের সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মুসলমানের চাইতে। এটি বাস্তব প্রতিফলন তিনি ঘটিয়েছিলেন। আল্লাহ তাকে তার উপযুক্ত মর্যাদা করুন এবং জান্নাতুল দান করুন। আমিন। আপনারা জানেন বিশ্ব দুটি শিবিরে বিভক্ত, একদিকে মুসলমান, অন্যদিকে মুসলমান যারা আছে সবাই। বর্তমান পরিস্থিতি অবলম্বন করলে দেখা যাবে এই ঘটনা যারা সমাজ করলে পৃথিবীতে নিজেদের লোক বিদায়
তারা রহমতুল্লাহ আলমীকে নির্বাচিত করে 130 কোটি মুসলমানদের মনে আঘাত এনেছে, তাদেরকে সমর্থন জানিয়ে জ্ঞাপন করছি। আজ সপ্তমিত্র চেয়ার ভাই, আমরা আশা করেছিলাম আমাদের দেশের সরকার প্রধান যিনি বাংলার ভূমিহীন উপাধি প্রাপ্ত হয়েছেন, তার সরকারের পক্ষ থেকে এই ধরনের প্রতিবাদ আছে, কিন্তু আমরা হতাশ হয়েছি। তারপরে আমরা আশা করব এই সমাবেশ থেকে আমাদের সরকার প্রধানকে এবং রাষ্ট্র প্রধানের মাধ্যমে যেন রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা প্রকাশ করা হয় এবং বিশ্ব দরবারে এর জন্য তারা উপযুক্ত ভূমিকা রাখেন। আমরা বাংলাদেশ ইসলামের পূর্ণ বাস্তবায়ন দেখতে চাই, সেই হিসেবে কোনো সন্ত্রাস বা জঙ্গিবাদের বিশ্বাসী নয় এবং এই জন্য আমরা আমাদের যে কার্যক্রমগুলো ইতিপূর্বে করে এসেছি সেগুলি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে বাংলাদেশ শান্তিপূর্ণ সর্বাবস্থানে বিশ্বাসী। আমরা চাই না কোনো উৎসাহীমূলক কোনো কিছু আসতে, তাই আমাদের আজকের এই সমাবেশের প্রতিবাদ বিষয় হচ্ছে উৎসাহী নয়, শান্তি চাই, শান্তিপূর্ণ বিশ্ব চাই। আজকে এখানে উপস্থিত থাকবেন ভাই এদিক চাপে আসেন। সেই সাথে আমাদের আন্দোলনের যে তারা সুশৃঙ্খলভাবে যারা দায়িত্ব পালন করছেন, দায়িত্ব নিতে আমাদের নিজেদের কর্মীবৃন্দ, তাদেরকে তাদের দায়িত্ব ঠিক মতো ভাবে আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমাদের এক ঘন্টা ব্যাপী অনুষ্ঠান যাতে সফল হয়, এজন্য বড় ধরনের নিকট আমরা আগ্রহ রাখছি। আল্লাহ আমাদের এই কার্যক্রমকে সঠিকভাবে সফল করার তৌফিক দান করুন এবং সেই সাথে আমি আমাদের যারা দেশের শাসক আছে তাদেরকে একটু স্মরণ করে নিতে চাই। সময় বেশি নাই, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি বহু বড় বড় মানুষ চলে যাচ্ছেন আপনাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে। সুতরাং রসুলের সেই কথাকে পুঁজি করে আমরা যাতে আল্লাহ দেশ থেকে বিতাড়িত সেই মানুষরা আবার বেঁচে যেতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা জানি ইসলাম ধর্মের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানবতার মুক্তির জন্য পৃথিবীতে এসেছিলেন এবং তিনি সকল ধর্মের সকল মানুষের কাছে সমানভাবে শ্রদ্ধাপাত্র। কিন্তু ফরাসি প্রেসিডেন্ট তিনি যেভাবে রাষ্ট্রীয়ভাবে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, প্রতিবাদ সমাবেশ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছে এবং ধিক্কার জানাচ্ছে। আমাদের ধিক্কার জানানোর ভাষা নেই। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা চিরস্থায়ী রক্ষণ করেছেন, কিন্তু তার পূর্বে রোম সম্রাট হিরাক্লিয়াস যখন আবু সুফিয়ানের নেতৃত্বে বাণিজ্য কাফেলা তার সাথে সাক্ষাৎ করেছিল, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সব বিতর্ক শুনে বলেছিলেন, লা কুনতু ইনদাহু লা রাসূলু আলাইহি, যদি আমি রাসূলের নিকটে থাকতাম তাহলে আমি তার ভূমিকা ধরে নিতাম তার সম্মান রাখতে। তাহলে সে বহুদিন পূর্বে রোম সম্রাট হিরাক্লিয়াস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অর্জন করতে পারলেও আজকে সব দুনিয়ার অধিবাসী হওয়ার দাবিদার ফরাসি প্রেসিডেন্ট তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অর্জন করতে ব্যর্থ হয়েছেন। কিন্তু আমরা দেখতে বলে দিতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের জন্য না, সমগ্র মানবতার মুক্তির জন্য পৃথিবীতে আগমন করেছেন। অতএব আজকে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়েছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আর সহ্য করতে রাজি নয়। বলেছেন যে ইসলাম সংকটে আছে, আমরা বলবো ইসলাম ইজ নট এ ক্রাইসিস বাট জিউস এন্ড ক্রিশ্চিয়ানস আর ইন ক্রাইসিস। ইনশাআল্লাহ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা করছে, যারা তার প্রতিশোধ নিয়েছে, এই পৃথিবীতে তারা লাঞ্ছিত হয়েছে এবং লাঞ্ছনা তাদের জন্য অবশ্যই অপেক্ষা করছে। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য চাচ্ছি বাংলাদেশ আইনজীবী জোট সংঘ রাজশাহী কলেজ শাখার সভাপতি আব্দুল মালিককে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাল্লাহু তার লাগানো করে আছে কোথায়? তার কোথায়? তার আছে ব্যাগের ভিতরে। দিচ্ছি। সম্মানিত আমরা সকলে জানি যাচ্ছে ফ্রান্সে আমাদের হৃদয় স্পন্দন বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহি
আজকে আমাদের বয়কট করতে হবে। লাফার্জ সিমেন্ট, টোটাল গ্যাস, গার্নিয়ার, এই জাতীয় যে সমস্ত ফ্রান্সের পণ্য রয়েছে আজকে সমস্ত মুসলিম দেশ সেগুলো বর্জন করেছে। এজন্য আমাদের সকলের ইমানি দায়িত্ব হলো আমরা সকলে এগুলা পণ্য বর্জন করব এবং তার পাশাপাশি আমরা আমাদের মাননীয় সরকারের কাছে আবেদন জানাতে চাই। মাঝে মাঝে আমরা দেখতে পাই আমাদের এই মুসলমানের বাংলাও মুসলমানদের নবীকে নিয়ে কটূক্তি করা হয়। আজকে তাদের বিরুদ্ধে সংসদে কঠোর আইন প্রণয়ন করতে হবে। যারা রাসূলকে নিয়ে কটূক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন সংসদে আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলিম উম্মাহ, আজকে আমাদের কর্তব্য হলো আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ প্রতিরোধ করে তুলব এবং আমাদের দায়িত্ব হলো আমরা বিশ্ব নবীর সিরাত এবং সুরাত পরিচালনা এবং আমাদের আলোচনা পর্যালোচনার মাধ্যম দিয়ে আমরা আমাদের প্রত্যেকটি নকশা কদমে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সেগুলো ধারণ করার মাধ্যম দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে আমরা দেখিয়ে দিব বিশ্ব নবীর আদর্শ ইজ দ্য বেস্ট আদর্শ পৃথিবীতে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন এবং যারা আজকে এরকম কটূক্তি করেছে তারা বাঁচতে পারবে না। আবুল আহাব এবং তার স্ত্রী উম্মে জামিল রাসূলকে কটূক্তি করার মাধ্যম দিয়ে তারা ধ্বংস হয়েছিল। অচিরেই ফ্রান্স সহ সমস্ত ইহুদি খ্রিস্টান ধ্বংস হয়ে ইসলামের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে চতুর্দিক থেকে স্লোগান উঠেছে নবীগণের মাথার মুকুট সম্মান তার রাখবো অটুট। ইনশাআল্লাহ আজকে গোটা বিশ্বের মানুষের মনে আগুন ধরে গেছে। আজকে তারা ব্যথিত মর্মাহত, শুধু মুসলমান নন বরং যারা নিরপেক্ষভাবে বিভিন্ন ধর্মের অনুসারী তারাও ব্যথিত মর্মাহত। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি আব্দুর রব। ভাই একটু তাহলে এটা টিপ দে মারি দি এটা উপরে তাহলে বারবার চেঞ্জ করতে হবে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ভূমিকা ছাড়াই সুধীবৃন্দ, আপনারা জানেন যে ফ্রান্স বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে ব্যঙ্গচিত্র প্রকাশ করার পরেও কোনো বিচার হয়নি। শুধু আজকের দিনে নয়, ইতিপূর্বেও ফ্রান্স এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটার পরেও ফ্রান্স সরকার সেখানে ক্ষমা চাওয়া তো দূরের কথা, বরং পৃষ্ঠপোষকতা দেওয়ার ঘোষণা করেছে। আমাদেরও বাক স্বাধীনতা রয়েছে। বাক স্বাধীনতার নাম করে তারা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, আমরাও আমাদের বাক স্বাধীনতার বহিঃপ্রকাশ ঘোষণা করতে পারি, প্রকাশ করতে পারি। কিন্তু আমাদের শিক্ষা নৈতিকতা রয়েছে। আমরা কোনো ধর্মকে গালি দিতে পারি না। আমরা এ পর্যন্ত এরকম ঘটনা ঘটার পরেও ফ্রান্স সরকারকে অমানুষ বলেও গালি দিইনি, ইতিপূর্বেও দিইনি। আমাদের নৈতিক শিক্ষা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল কাফিরুনের শেষে বলেছেন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, তাদের ধর্ম তাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 108 নম্বর আয়াতে বলেছেন, তোমরা অন্য ধর্মের উপাস্যদেরকে গালি দিও না। এই নৈতিক শিক্ষা, এই আদর্শ ধারণ করে আমরা অন্য ধর্মের মানুষদের, অন্য ধর্মের উপাস্যদের, অন্য ধর্মের প্রধান পুরুষদের গালি দিই না। আমরা যাদের গালি দিই না, আমরা কেন তাদের ধর্মের কাছ থেকে, তাদের ধর্মের অধিবাসীদের কাছ থেকে আমাদের ধর্মের গালি শ্রবণ করব? আমরাও এটা করব না। ফ্রান্স যদি এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা বন্ধ না করে, ফ্রান্স যদি কার্টুন চিত্র, ব্যঙ্গচিত্র প্রকাশ করা বন্ধ না করে, তাহলে স্পেন জয়ী বীররা, ক্রুসেড জয়ী সালাউদ্দিন আইয়ুবেরা যেমন তোমাদের পূর্বপুরুষদেরকে অস্ত্রের স্বাদ ভোগ করিয়েছিল, আমরাও মুসলিম বিশ্বের ডাকে, মুসলিম বিশ্বের ডাকে আবারও তোমাদেরকে সেই অস্ত্রের স্বাদ ভোগ করাবো ইনশাআল্লাহ। শেষ কথা আপনাদের সামনে কবিতার আকারে বলতে চাই, মুসলিম ওরে আজিকার দিনে
ঘরে আছো যারা বসি, সহধর্মিনী চুড়ি জোড়া তুমি হাতে পরা কষি, ইমান তোমার ঘুনে খেয়েছে খোঁজ রাখনি কহাই, মুসলিমের ঘরে জন্মিলে তাহারে মুমিন নাহি কই, বিশ্ব নবীর অপমানে আজ ধরণী কাপে ধরো ধরো, শয্যা ছাড়ি ওঠরে যুবক তাওহীদের পতাকা ধরো, বিশ্বের কোথাও কেহ করিলে কবু রাসূলের অপমান, বীর খালেদের সে তরবারি আবার শানিবে মুসলমান। লিল্লাহি তাকবীর। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে বক্তব্য প্রদান করছেন সোনামণি বাংলাদেশ আহলেদী যুব সংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এহসান এলাহি জহির। কোথায় আছেন? আসো আসো, কই তাদের সমস্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া রাফা'না লাকা যিকরাক। ফ্রান্সে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকর ও ব্যঙ্গচিত্রের কার্টুন প্রকাশের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে উপস্থিত সম্মানিত দায়িত্বশীল ভ্রাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের সূরা আশ-শারহ এর 4 নম্বর আয়াতে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমরা আপনার মর্যাদাকে উচ্চকিত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা আছে, প্রত্যেক আজানে আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, একামতে বলি, সালাতের মধ্যে তাশাহুদের মধ্যে বলি, বক্তব্যের শুরুতে আমরা আল্লাহ রাসূলের নাম নেই। তারপরে মানুষ যখন মৃত্যুবরণ করবে কবরেও জিজ্ঞেস করা হবে, ওমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল, তোমার মহাপুরুষ কে ছিল। আবার ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাকামে মাহমুদ দিয়ে জান্নাতের সর্বোচ্চ স্তরে প্রেরণ করা হবে। কোনো মানুষ যদি সে আদম সন্তান হয়ে থাকে প্রকৃতপক্ষে, তাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে হবে। যদি সে তার উপর ব্যত্যয় ঘটায় তাহলে সে ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ রাসূল বলছেন, আমি আসার পরে, ইসলাম ধর্মের আগমনের পরে যদি কেউ মুসলমান না হয়ে থাকে, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে জাহান্নামের অধিবাসী হবে। ওই মহামানবকে, মহানবীকে যারা অপমান করে, অপদস্থ করে, হেয় প্রতিপন্ন করে, ব্যঙ্গ কার্টুন যারা করে থাকে, নিঃসন্দেহে তাদের ঠিকানা কোথায় আপনারা বুঝতে পারছেন। এজন্য তারা যদি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, আমরা তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি, দোয়া করছি, এবং যাতে ভবিষ্যতে আর কখনো ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশ না করে, এজন্য তাদের কাছে অনুরোধ করছি, আপনারা ন্যাক্কারজনক, ঘৃণ্য এবং অন্যায় অপকর্ম থেকে আপনারা বিরত থাকুন। আপনারা মানুষের সংশোধনের জন্য কাজ করুন, মানুষের ধর্মের অনুভূতিতে আঘাত যাতে না লাগে এমন ধরনের সমস্ত কার্যক্রম বন্ধ করুন। আর যত ধরনের অন্যায় আছে এগুলো ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে হয়ে থাকে। আমরা তো কখনো ইহুদিদের বা খ্রিস্টানদের ধর্মকে নিয়ে অবমাননা করি না, তাদের নবীকে নিয়ে তো আমরা কখনো কটূক্তি করি না। তারা কেন আমাদের ধর্মকে নিয়ে এত নাচানাচি করবে? সুতরাং এ বিষয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ এই অপকর্মের হোতাদেরকে চিহ্নিত করে তাদেরকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার করে বিশ্ববাসীর কাছে প্রমাণিত করুক যে আমরা একটা সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ ধর্ম এবং শান্তিপূর্ণ একটা পৃথিবী চাই। তারা যাতে সুন্দর একটা ভূমিকা পালন করে। ওআইসি এবং আরব লীগ সহ মুসলিম দেশগুলোর যারা দায়িত্বে আছেন, কর্তৃত্বে আছেন, তাদের কাছে আমরা অনুরোধ করব যে এই ব্লাসফেমি আইন জারি করে এই অপকর্মের যারা হোতা তাদেরকে বিচারের আওতায় এনে মানুষকে, মুসলমানদেরকে একটা দৃষ্টান্তমূলক বিচার উপস্থাপন করুন। আল্লাহ তাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সোনামণি সংগঠনের কেন্দ্রীয় পরিচালক জনাব আব্দুল হালিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সারা বিশ্বে শান্তি স্থাপনকারী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। আজকে আমরা এই মানববন্ধনের মাধ্যমে জানিয়ে দিতে চাই, যারা বিশ্বে শান্তি স্থাপনকারী রাসূলের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মুসলমান সহ পৃথিবীর মানুষের হৃদয়ে আঘাত হেনেছে, তারা শুধু মুসলমানদের নয়, তারা সারা পৃথিবীর মানবতার শত্রু। তারা সারা পৃথিবীতে শান্তি বিশৃঙ্খলা সৃষ্টিকারী। আমরা এই সমাবেশের মাধ্যমে আন্তর্জাতিক আদালতে তাদের উপযুক্ত বিচার চাই। সুযোগ এসেছে, সময় এসেছে, আজকে সারা পৃথিবীর মুসলমানকে একত্র হতে হবে। একত্র হয়ে সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান যারা মুসলমান বিরোধী তাদের সাথে সমস্ত আন্তর্জাতিক সম্পর্ক বন্ধ করে দিতে হবে। তাদের সমস্ত পণ্য বর্জন করতে হবে। বাংলাদেশের সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশেও যদি রাসূলকে নিকৃষ্ট করে, রাসূলকে ব্যঙ্গ করে কোনো কথা কেউ বলে, চিত্র প্রদর্শন করে, বাংলাদেশের সংসদে আইন করে তাদের উপযুক্ত শাস্তি কার্যকর করতে হবে। বাংলাদেশ আলী যুব সংঘ এই শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে জানিয়ে দিতে চাই, ইসলাম কাউকে কখনো কটাক্ষ করে না। যারা ইসলামকে কটাক্ষ করে তারাই বিশ্বের শান্তি বিশৃঙ্খলা সৃষ্টিকারী। আমরা তাদের উপযুক্ত এই সমাবেশের মাধ্যমে বিচার চাই, ইহকালে এবং পরকালে তাদের লাঞ্ছনা কামনা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে উপলব্ধি ছিল, সেই উপলব্ধি আমাদেরকে জাগ্রত করতে হবে। এবং আমরা যেটি বলেছি দ্ব্যর্থহীনভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান যারা করবে তারা নিজেই অপমানিত হবে এবং তিনি কখনো অপমানিত হবেন না। কারণ যার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ দিয়েছেন, তাকে পৃথিবীর কোনো মানুষ, কোনো ব্যক্তি, ম্যাক্রো হোক বা যে হোক, তাকে অপমানিত করার কোনো বিন্দুমাত্র তার সুযোগ নয়। আশা করি তাদের লাঞ্ছনা এবং অপমান আমরা আমাদের জীবদ্দশায় এবং অতি দ্রুত ইনশাআল্লাহ প্রত্যক্ষ করব। যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়, ইনশাআল্লাহ এই ভীত সারমেয়রা পাত্তাড়ি গুটি পালানোর কোনো জায়গা পাবে না ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য জনাব কাজী হারুনুর রশীদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমরা কি জন্য এখানে উপস্থিত হয়েছি। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনাদের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখছি 1912 সালে ভুল করলাম, সরি, 2012 সালে, 2015 সালে এবং বর্তমানে 2020 সালের 16ই অক্টোবরে চার্লি হেবদো নামক ফ্রান্সের এক নামকরা ম্যাগাজিনে বিশ্ব নবী, আমাদের হৃদয়ের স্পন্দন, সমগ্র বিশ্ব মুসলিম উম্মার স্পন্দন, তাকে ব্যঙ্গ বিদ্রুপ করে বিভিন্ন রকম ছবি প্রদর্শন করে আসছেন। আমরা এর প্রতিবাদে আজকে এখানে আপনাদের মাঝখানে জানিয়ে দিতে চাই, সেদেশের প্রেসিডেন্টকে জানিয়ে দিতে চাই, আপনি সেদেশের প্রেসিডেন্ট হয়ে কিভাবে এরকম একজন কুলাঙ্গার একজন লোককে, একজন ধর্মবিদ্বেষী লোককে সমর্থন করে যান এবং তার পক্ষে সাফাই এগিয়ে যান। আপনি ফ্রান্সের প্রেসিডেন্ট নামক একজন কুলাঙ্গার। সম্মানিত উপস্থিতি,
আরো জানিয়ে দিতে চাই, আপনি কেন কুলাঙ্গার? আপনার দেশের বিশ্বকাপ জয়ী প্লেয়ার পাগবা, বিশ্বকাপ জয়ী প্লেয়ার পাগবা সম্প্রতি আপনার জাতীয় দল থেকে আপনার উপরে ধিক্কার জানিয়ে, নিন্দা জানিয়ে আপনার থেকে, আপনার বিশ্বকাপের খেলোয়াড় আপনার জাতীয় টিম থেকে পদত্যাগ করেছেন। এ থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, আমি এ প্রসঙ্গে বলতে চাই, বাংলাদেশেও দেখা যাচ্ছে মাঝে মধ্যে কিছু নাস্তিকবাদী মাথা চালা দিয়ে উঠতে চায়। সাবধান করে বলে দিতে চাই, সাবধান হয়ে যান। 90% দেশে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে নাস্তিকের কোনো স্থান এখানে থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা করার অনেক ছিল, সময় সংক্ষিপ্ত। শুধু এটুকু বলতে চাই, আমরা আর কিছু না করতে পারি, তাদের পণ্য বর্জন করে তাদেরকে আমরা ধিক্কার জানাতে পারি। একটি দেশের অর্থনৈতিক অবস্থাকে যদি অবরুদ্ধ করা হয়, তাহলে সে জাতির মেরুদণ্ড নষ্ট হয়ে যায়। আমরা সেই পদক্ষেপে গ্রহণ করব। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলি তাদের পদ্ম বর্জন করার মাধ্যমে হাড় কাঁপুনি শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহ যেদিন এই আপনাদের পণ্য, ফ্রান্সের পণ্য বর্জন করবে, সেদিন আপনাদের এই পৃথিবীতে কোনো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বাংলাদেশের কিছু পণ্য বর্জনের কিছু নাম উল্লেখ করে যেতে চাই, হয়তোবা অনেকে এগুলো ব্যবহার করে থাকেন। 1 নম্বর হলো গার্নিয়ার ফেস ক্রিম, এটা ব্যবহার বন্ধ করুন। লরিয়েল হেয়ার শ্যাম্পু ব্যবহার বন্ধ করুন। ডোরিল বডি স্প্রে ব্যবহার বন্ধ করুন। প্রেসিডেন্ট ট্রলি ব্যাগ প্রায় ঘরে ঘরে দেখা যায়, ব্যবহার বন্ধ করুন, ক্রয় বন্ধ করুন। বিগ রেজার, শেভিং রেজার যেটা আছে প্রায় ঘরে ঘরে আমরা সকলেই ব্যবহার করি, এটা ব্যবহার বন্ধ করতে হবে। লাফার সিমেন্ট নাম করে একটা ব্র্যান্ড বাংলাদেশে প্রচুর অর্থ কামিয়ে যাচ্ছে, এদের সিমেন্ট বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের তাদের দ্বারা উৎপাদিত বহু মেডিসিন আছে। আমি ডক্টরদেরকে বলতে চাই, চিকিৎসা জগতের চিকিৎসকদেরকে বলতে চাই, আপনারা সে সমস্ত ওষুধ প্রেসক্রাইব করবেন না মেহেরবানি করে। সম্মানিত উপস্থিতি, আর কথা না বাড়িয়ে শুধু আমাদের আহ্বান জানাইতে চাই, আমরা বনু আদম, আমরা মাটির থেকে তৈরি হয়েছি, আমাদেরকে মাটি থেকে রাখা হবে, আবার মাটি থেকে উত্থান করা হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 55 নম্বর আয়াতে আমাদের জানিয়ে দিয়েছেন, অতএব ম্যাক্র হন আর যেই হন না কেন, আমরা সকলে একই মাটির সৃষ্টি, বনু আদম, আমাদের সকলকেই মাটির তলে যেতে হবে। আবার আমাদের সৃষ্টিকর্তা মহান সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকেই আমাদের উত্থান করবেন এবং আমাদের কিয়ামতের সেই ভয়াল কিয়ামতের দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত ছাড়া আমরা কেউ পার পেতে পারবো না। অতএব আসুন মুসলিম ভ্রাতৃত্ব ভাই বোনেরা, দেব জাতিভেদ ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর বনু আদমকে আহ্বান জানাই, আসুন ইসলামের ইসলামের সুশায়াতলে এসে আমরা ইসলামের অমীয় বাণী শ্রবণ করি, পড়াশোনা করি এবং মহান সৃষ্টিকর্তাকে স্বীকার করি, আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানি, বিশ্ব মানবতাকে জানি। আসুন ইসলামকে জানুন, ইসলামকে বুঝুন, ইসলাম গ্রহণ করুন, সৃষ্টিকর্তাকে জানুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদ জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাহরাইন প্রবাসী দায়ী জনাব শরীফুল ইসলাম মাদানী। জনাব শরীফুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ফ্রান্সে আমাদের প্রিয় নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রকাশ করেছে এবং ফ্রান্সের সরকার রাষ্ট্রীয়ভাবে তার সমর্থন করেছে। আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এর তীব্র ধিক্কার জানাই। সম্মানিত উপস্থিতি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেন,
যারা নাস্তিক্যবাদে বিশ্বাস করেন তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা মুসলিম, আমাদের রয়েছে ইমানি শক্তি। মুসলিমরা কখনোই তোমাদের বুলেটের ভয় করে না, তোমাদের কামানের ভয় করে না। মুসলিমরা মরতে জানে, মুসলিমরা রক্ত দিতে জানে। আল্লাহ এবং তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সম্মান রক্ষার জন্য আমরা 250 কোটি মুসলিম সকলেই মরতে রাজি আছি। সম্মানিত উপস্থিতি, আমি আমাদের দেশের সরকার মহোদয়কে স্মরণ করিয়ে দিতে চাই, আপনি হচ্ছেন আমাদের 90% মুসলিমের দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের নেত্রী। অতএব আমাদের 90% মুসলিম মানুষের সকলের হৃদয়ের কথা আপনার মুখ দিয়ে বের হতে হবে। আমাদের মুসলিমদের দাবি, অবশ্যই আপনি আমাদের জাতীয় প্রতীক হলো আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই, আপনার মুখ দিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের চাইতে শক্তিশালী হুঙ্কার দেখতে চাই। এই হুঙ্কারের কারণে কাফেররা তাদের হৃদয়ে কম্পন শুরু হবে। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই, আপনার মুখ থেকে ঘোষণা চাই আমরা যে আমরা ফ্রান্সের কোনো পণ্য ব্যবহার করব না। বাংলাদেশের বাজারে ফ্রান্সের কোনো পণ্য চলবে না, ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করা যাবে না, এবং অবশ্যই তার প্রতিবাদ আপনার মুখ থেকে শুনতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী মোদের মাতার মুকুট, তার সম্মান রাখবো অটুট। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মুখলেসুর রহমান মাদানী, নওগাঁ। আমি জনাবকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবন থেকেও বেশি দামি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পিতামাতার থেকেও বেশি দামি। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত মুসলিম জাতি, মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাবিব বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার এমনভাবে চরিত্রবান করে পাঠিয়েছিলেন, মক্কার কাফেররা পর্যন্ত তাকে আল আমিন উপাধি দিতে বাধ্য হয়েছিল। মক্কার কাফেররা বারবার তার বিচারকে মেনে নিয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানব ছিলেন যার ফয়সালায় মক্কা, কাবার, হাজরা আসওয়াদ রাখা হয়েছিল। এমন একজন মানব ছিলেন যিনি হলফুল ফুজলের ফয়সালাকারী ছিলেন, যিনি সমস্ত অন্যায়ের প্রতিবাদ জৈবনকাল থেকে করে গিয়েছিলেন। এমন একজন মানবের বিপক্ষে দাঁড়িয়েছিল আবু জাহল উতবা সাইবা। আবু জাহল উতবা সাইবা, আবু লাহাবের আপনার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে দিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালামকে যখন তারা আপনার গুমরা বলে আখ্যায়িত করেছিল, নূহ আলাইহিস সালাম নিজে তার জবাব দিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন। মুসা আলাইহিস সালামকে ফিরআউন যখন অপবাদ দিয়েছিল, মুসা আলাইহিস সালাম প্রতিবাদ নিজে করেছিলেন। সমস্ত নবীরাই নিজেদের অপবাদের আপনার প্রতিবাদ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার অপবাদের প্রতিবাদ করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা মাজনুন বলেছিলেন, আল্লাহ তার প্রতিবাদ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বলেছিলেন, আল্লাহ তার প্রতিবাদ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাহিন, জাদুঘর বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার প্রতিবাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে সবকিছুই হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে মিথ্যুক বলেছিল, এই কাফেররা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজেই প্রতিবাদ করেছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
এই ঠাট্টাকারী, ব্যঙ্গকারী, কার্টুন প্রদর্শনকারী এই কাফের মুরতাদের জন্য আমি আল্লাহ তোমার জন্য জানা এনাফ। সুতরাং আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। এই কাফেররা ভালো করে শুনে নাও, এই ফ্রান্সের ম্যাক্রন জাহেল মূর্খ, তুমি ভালো করে শুনে নাও। মনে করো না 1400 বছর আগেকার মোহাম্মদ এই জমিনে বেঁচে নাই, তার সন্তানেরা আমরা বেঁচে আছি। আমরা এখানে সমাবেত হয়েছি শুধু একটি কারণে, সেটি হচ্ছে আজও আমরা উমরের সন্তান বেঁচে আছি, আমরা খালিদ বিন ওয়ালিদের সন্তানেরা বেঁচে আছি, আমরা সালাহুদ্দিন আইয়ুবীর সন্তানেরা বেঁচে আছি। আমাদের এই শরীরে এক ফোঁটা রক্ত থাকতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আঘাত লাগতে দিব না, তার সম্মানে আঘাত আনতে দিব না। যদি তোমরা মুসলমান একত্রিত হয়ে প্রতিবাদ না করো, তাহলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জাতি তৈরি করবেন যে জাতি আমার নবীর পক্ষ হয়ে দাঁড়িয়ে বুক পেতে দিবেন। ইনশাআল্লাহ আমরা বুঝাইতে চেয়েছি, যেদিন উমারের মতো নেতা পাবো, যেদিন খালিদ বিন ওয়ালিদের মতো নেতা পাবো, যেদিন সালাহুদ্দিন আইয়ুবীর মতো নেতা পাবো, যেদিন আমাকে ডাক দিবে, সেদিন আমরা প্রথম কাতারে ইনশাআল্লাহ আহলে হাদিস আন্দোলনে থাকবে ইনশাআল্লাহ। আর আমার আহলে হাদিস আন্দোলন হচ্ছে নবী প্রেমিক একটি সংগঠন। এই আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমির জামাত তাই সর্বপ্রথম এই বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ কিতাব রচনা করেছেন, লিখেছেন, যার নাম সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমাননা আমরা কখনো মেনে নেব না। মুসলমানের সন্তান মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা ছিলেন এই বাংলার জমিনের একজন সিংহ। সুতরাং আপনার বাবা যদি বেঁচে থাকতেন, আমার বিশ্বাস আজকে সেই রাজধানীর থেকে, বঙ্গভবন থেকে বাঘের মতো হুঙ্কার দিতেন। আপনি তো তারই সন্তান, আপনার গায়ে তো তারই রক্ত রয়েছে, আপনি কেন হুঙ্কার দিতে পারেন না? ইসাবিলা খ্রিস্টান মহিলা যদি এই পৃথিবীর জমিতে ইতিহাস কায়েম করতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কেন এই বাংলার জমিন থেকে 16 কোটি মুসলমানকে নিয়ে ইতিহাস কায়েম করতে পারবেন না? আন্তর্জাতিক চিন্তা চেতনা করুন, মুসলমানকে চিনুন, নিজকে মুসলমান বলে পরিচিত দিন। ইনশাআল্লাহ নবীর মহব্বতই আপনাকে জান্নাত নিয়ে যাওয়ার বড় কারণ এবং মাধ্যম হয়ে যাবে। নবীর মহব্বত যার অন্তরে নাই, কশিন কালো সে জান্নাতে যাবে না। সুতরাং জান্নাত কামানোর জন্য নবীর মহব্বত নিয়ে বাঁচতে হবে, নবীর মহব্বতেই আপনাকে মুখ খুলতে হবে। বাক স্বাধীনতার মানে আমার নবীকে নিয়ে, আমার পিতামাতাকে নিয়ে কথা বলবে, এটা কখনো মুসলিম জাতি আমরা মেনে নিব না। নবীর সম্মান, নবীর ইজ্জত আমার পিতামাতার ইজ্জতের থেকে বেশি। সুতরাং কখনো কোনো কুলাঙ্গার যদি বাংলার জমিন না পৃথিবীতে কোথাও যদি আওয়াজ তোলে, তাহলে পারে আমরা সেই কুলাঙ্গাদের উচিত জবাব দেব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা যারা মুসলিম নিজকে পরিচয় দিয়ে থাকেন, মুসলিম হওয়ার মতো কাজ করে, কোরআন সুন্নাহ স্টাডি করে নিজকে মুসলিম পরিচয় দেন, নবীর ভালোবাসা মহব্বত প্রচার করুন। ঈদ মিলাদুন নবী করে নবীর ভালোবাসা প্রেমিক হওয়া যায় না, এটা ভালো করে মনে রাখবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব মুসলিম এক হও, নবীর শত্রু রুখে দাও। বিশ্ব মুসলিম এক হও, নবীর শত্রু রুখে দাও। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাওলানা মুখলেসুর রহমান মাদানীকে। এ পর্যায়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য নিয়ে আসছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পবা পূর্ব সাংগঠনিক উপজেলা সম্মানিত সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين। সম্মানিত তৌহিদি জনতা, ফ্রান্সে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রদর্শনীর বিরুদ্ধে
আজকের এই প্রতিবাদ সমাবেশে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, কোরআন ও সহি সুন্নাহর অতন্দ্র প্রহরী আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে আমি আপনাদের সামনে দ্ব্যর্থহীন বলতে চাই, ইয়াহুদ নাসারারা ঐক্যবদ্ধ হয়েছে সারা পৃথিবীর মুসলমানদেরকে নিধন করার জন্য। তারা সর্বশক্তি নিয়োগ করেছে, সারা পৃথিবীর মুসলমানদের রক্ত নিয়ে ইয়াহুদ নাসারারা হোলি খেলছে। জোরে বলুন ঠিক কিনা? তারই অংশ হিসেবে আজকে আমরা এখানে প্রতিবাদ সমাবেশে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতে চাই। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে সেই ফ্রান্সের রাসূলকে ব্যঙ্গ করে যে কার্টুন প্রদর্শন করা হয়েছে তার বিরুদ্ধে ধিক্কার জানানোর ভাষা আমার জানা নেই, ঘৃণা প্রকাশ করার ভাষা আমার জানা নেই, প্রতিবাদ জানানোর ভাষা আমার জানা নেই। আমি আজকে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের কথা একটু বলতে চাই। সারা পৃথিবীতে যখন মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে, বাংলাদেশেও নাস্তিক মুরতাদরা মুসলমানদের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে। এদেশের শীর্ষস্থানীয় আলেম শাইখুল হাদিস হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শায়েখে হাটহাজারী শফি আহমদ শফিকে তেতুল হুজুর বলা হয়েছে। এরকম করে আলেম ওলামাদেরকে এগুলো এক সুতোই গাথা। সম্মানিত দিনী ভাই সব, আমি আপনাদেরকে একটু বলতে চাই, 71 টিভিতে বসে যেভাবে আলেম ওলামাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে, আমি আপনাকে শেষবারের মতো বলতে চাই, আমার সরকারকে অনুরোধ করতে চাই, যে সমস্ত ইসলাম বিরোধী কার্যকলাপ আমার দেশে চলছে এগুলো বন্ধ করতে হবে। নাস্তিক মুরতাদদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শুধু তাই নয়, বিশ্বনবীকে অপমান ব্যঙ্গ করার জন্য আমার দেশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কঠোর প্রতিবাদ জানাতে হবে। এই আহ্বান জানিয়ে আপনাদেরকে কোরআন ও সহিহ সুন্নাহর পথে অটল থেকে সকল ইসলাম বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সজাগ দৃষ্টিভঙ্গি রেখে সচেতন থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি জনাবকে। উস্কানি নয়, শান্তি চাই, শান্তিপূর্ণ বিশ্ব চাই। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী সদর সাংগঠনিক জেলার সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা দুররুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফ্রান্সের সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে ব্যঙ্গ কার্টুনের প্রতিবাদে অনুষ্ঠিত আজকের প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, ভাই পরিচালক, আন্দোলনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল মণ্ডলী, প্রেস মিডিয়ার দায়িত্বশীল ভাইরা, ফ্রান্স এমন একটা দেশ যেখান থেকে মাঝে মধ্যেই বিভিন্ন কার্টুনের মাধ্যমে, বিভিন্ন আলোচনার মাধ্যমে তারা আমাদের সামনে আসে। সামনে আসার কারণ, কোনো না কোনোভাবেই তারা ইসলামের নবী, আমাদের প্রিয় নবী, আমাদের প্রাণের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে। ঘটনার সূত্রপাত শার্লি হেবদোর কথা আপনারা জানেন। তারা প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে কার্টুন প্রকাশ করেছিল। এই কার্টুন প্রকাশকে সাপোর্ট দিয়েছে, নির্লজ্জভাবে সাপোর্ট দিয়েছে সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার সাপোর্ট দেওয়ার কারণে এক স্কুল শিক্ষক সে একই কার্টুন ক্লাসরুমে গিয়ে প্রদর্শন করেছে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা বলেন এটা কি শিক্ষকের কাজ? বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করার কোন ঘটনা ঘটেছে?
ফ্রান্সে ঘটেছে, এর সাপোর্ট দিয়েছে কি কারণে ঘটেছে? সে দেশের প্রেসিডেন্ট সেই ম্যাক্রো সাহেব এটাকে সাপোর্ট দিয়েছে, তাই হয়েছে। ফলশ্রুতিতে কি হলো? 18 বছরের এক যুবক এটাকে সহ্য করতে না পারে সেই স্কুল শিক্ষকের শিরচ্ছেদ করে। তারপরে যা হওয়ার তাই ঘটলো। প্রেসিডেন্ট ম্যাক্রো সরকারিভাবে মন্টিপোলিস শহরে এবং তুলুজ শহরে রাষ্ট্রীয়ভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ গাঠন প্রদর্শন করছে, যা এখনো অব্যাহত আছে। বন্ধুগণ, তারপরে তিনি বলেছেন, কি বলেছেন? ইসলাম সংকটাপন্ন আছে। ফ্রান্স সহ সারা পৃথিবীতে ইসলাম সংকটাপন্ন আছে। আমি বলতে চাই, ইসলাম সংকটাপন্ন অবস্থায় নাই, তোমরা সংকটাপন্ন অবস্থায় আছো। বন্ধুগণ, করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়েছে ফ্রান্স। অর্থনৈতিক বিপর্যয় সামলাতে পারে না ফ্রান্স। এখান থেকে জনগণের দৃষ্টিভঙ্গিকে ফিরানোর জন্য এই যে কার্টুন প্রকাশ করে এটাকে নির্লজ্জভাবে সাপোর্ট দিয়ে রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রদর্শন করছে। আমরা আলাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই। সাথে সাথে তোমাকে একটা সুসংবাদ শুনিয়ে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, ইহকালে এবং পরকালে তাদের জন্য রয়েছে অপমান, লাঞ্ছনা, পরকালে রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি। ম্যাক্রো, তোমার এবং তোমার সাথে যারা সাপোর্টে আছে সবার জন্য ইহকালে শাস্তি আছে, পরকালে শাস্তি আছে। তুমি কি ভুলে গেছো? ফেরাউনের রাজত্ব ফেরাউনকে রক্ষা করতে পারেনি, কারুনের সম্পদ কারুনকে রক্ষা করতে পারেনি, হামানের কূট কৌশল ফেরাউনকে রক্ষা করতে পারেনি। তুমি যদি সংশোধন না হও, তুমি আর বাঁচবে না, তোমার ফ্রান্স ধ্বংস হয়ে যাবে অচিরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে আমি এখানে আমার আলোচনা শেষ করছি। আকুলু ক্বালি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জনাবকে। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি অধ্যাপক মাওলানা দুররুল হুদা। আমি জনাবকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আপনারা অবগত আছেন, সারা বিশ্বের মুসলিম কমিউনিটিকে বিধ্বস্ত করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট এবং ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন চিত্র প্রদর্শন করে। আমরা প্রথমত তাকে ধিক্কার জানাই এবং আন্তর্জাতিকভাবে মুসলিম কমিউনিটিকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, একত্ববদ্ধ হওয়ার জন্য বিশ্বের প্রতিটি মুসলমানকে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকে এই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক এবং আহলে হাদিস যুব সংঘ কর্তৃক এই মহাসমাবেশ থেকে। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত। তিনি শুধু মুসলিমদের জন্যই আসেন নাই, কোনো একটি ধর্ম, বর্ণ, বংশ, গোত্রের জন্য আসেন নাই, সারা পৃথিবীর বিশ্ব মানুষের জন্যই এসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মানব সমাজ, তোমরা জেনে রাখো আমি বিশ্ব মানবতার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রেরণ করেছেন। সুতরাং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক একজন প্রেরিত রাসূল। অতএব তোমরা ব্যঙ্গ যতই করছো, ইউরোপ আমেরিকা সহ ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো আছে সকলেই ইসলামের ছায়াতলে আসছে। দিন দিন ইসলামে তারা অধিক হারে গ্রহণ করছে ইসলাম। এটি মুসলমানদের জন্য একটি সুখবর। তবে এই প্রসঙ্গে মুসলিমদের বলবো, অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কোনো ক্রমেই আপনারা উগ্রবাদী হতে পারেন না, সন্ত্রাসবাদী হতে পারেন না। আপনারা মেয়ের খেয়ে যান, তাদের গালিগুলো আজ খেয়ে যান, দেখবেন আস্তে আস্তে সারা পৃথিবীতে ইসলামের ছায়াতলে আশ্রয় নিবে অবশ্যই। তবে এই প্রসঙ্গে আমি বিশ্বের মুসলিম কান্ট্রির যারা অধিকর্তা আছেন, যারা পরিচালনা করছেন, দেশ পরিচালনা করছেন, তাদের সম্পর্কে আমি বলবো, অনুরোধ করে বলবো, আন্তর্জাতিক বিচার, আন্তর্জাতিকভাবে তাদের বিচারের দাবি করার জন্য আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। কারণ এই মোরতাদদের, এই সমস্ত কাফেরদের অত্যাচারে আজকে মানবতা ভুলণ্ঠিত হচ্ছে। সুতরাং মুসলমানদের আকীদায় এই আঘাত আমরা কেউ সহ্য করতে পারি না। একটু আগেই আপনারা বহু বক্তব্য শুনেছেন, একটি বক্তব্য শুনে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আযীযিন ওয়া যুল্লি যালিলিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনারা শুনে রাখেন যে পৃথিবীর এই ভূপৃষ্ঠে এমন একটি ঘরও থাকবে না, এমন একটি তাঁবুও বাকি থাকবে না যেখানে ইসলামের বাণী পৌঁছে নাই। এমন একটি জায়গা আপনারা পৃথিবীতে পাবেন না। সুতরাং আজকে তাদের গাত্রদাহ হচ্ছে, সারা ইউরোপে ইসলামের বাণী প্রচার হচ্ছে, ফ্রান্সে হচ্ছে, ওই মানে সুইডেনে হচ্ছে, সারা ইউরোপ কান্ট্রিতে সম্পূর্ণভাবে ইসলামের এই আলো ছড়িয়ে যাচ্ছে। যার ফলে তারা আজকে সহ্য না করতে পেরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কার্টুন চিত্র পরিদর্শন করে ইসলামকে অপমাননা করার জন্য, লাঞ্ছিত করার জন্য তারা সর্বোত্তম প্রচেষ্টা চালাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনারা আরও মনে রাখবেন, সন্ত্রাসবাদের এই জন্মদাতা কারা? এই ইহুদিরা। 1948 সালে ওই ইহুদি রাষ্ট্র কায়েম করেছে জেরুজালেম। মুসলমানদের এই জায়গায় তারা দখল করে এইখান থেকে শুরু করেছে তারা সন্ত্রাসী, এবং মুসলমান কিছু যুবকদের দিয়েই সারা বিশ্বে এই জঙ্গিবাদের আস্তানা গেড়েছে। আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, আপনি একটু গবেষণা করে দেখুন, বাংলাদেশে কোনোদিন কোনো সনিষ্ঠ আলেম, বিজ্ঞ পণ্ডিত কোনোদিন জঙ্গিবাদে এবং ওই সন্ত্রাসবাদে কোনো ক্রমেই অংশগ্রহণ করতে পারে নাই। অতএব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই সমস্ত জঙ্গিবাদ আর এই সমস্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এই যুবকেরা নিজেদের চরিত্রকে গঠন করেছে এবং কোনো ক্রমেই তাদের দ্বারা আজকে ধর্ষণ হয় না, এদেশে কোনো প্রকারের খারাপ কাজ হয় না, হবে না ইনশাআল্লাহ। এই যুবক যদি সৃষ্টি হয়, আহলে হাদিস আন্দোলন যে যুবক তৈরি করছে, এই যুবক যদি সামনে আপনার তৈরি হয়, এদেশে সোনালী স্বর্ণ এদেশেই উঠে পড়বে। যেমনভাবে আবু বকর সৃষ্টি করেছিলেন, ওমর সৃষ্টি করেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৃষ্টি করেছিলেন, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কেরাম, তার দৃষ্টান্ত আমাদের সামনে পড়ে আছে। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইরা, আমি আর দীর্ঘায়িত করছি না, আপনাদেরকে বলতে চাচ্ছি, আসুন ইসলামের ছায়াতলে গ্রহণ করুন। ইসলাম হচ্ছে কালিমাত, দুটি জিনিসের উপরে নির্ভর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বেই বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে ইসলাম রয়েছে, এ দুটোকে গ্রহণ করুন, অবশ্যই বাংলাদেশে শান্তির রাজ্য প্রতিষ্ঠিত হবে। আমি সকল শ্রেণী
শ্রেণীর মুসলিমদেরকে এবং বিধর্মী ভাইদেরকে দাওয়াত দিচ্ছি, আসুন ইসলাম একটি শান্তির ধর্ম এবং শান্তি প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এই সম্মেলন আমাদের সুশৃঙ্খলভাবে যেন হচ্ছে এবং হবে, এবং যে সমস্ত প্রশাসন ভাইয়েরা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করছেন, আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করুন, এবং তারা আমাদের সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা করছেন তাদের প্রতি আল্লাহ রহমত নাজিল করুন। ওয়া আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, নাস্তিকেরা হুঁশিয়ার, হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা। লিল্লাহি তাকবীর। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা জানি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে সেই সময় আবু সুফিয়ান তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে কবিতা রচনা করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবি হাসান ইবনে সাবিত তিনি বলেছিলেন, হাজাউতা মুহাম্মাদান ফাআজিবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযা। তুমি মুহাম্মাদের নিন্দা করেছো, আমি তার প্রত্যুত্তর প্রদান করছি এবং ইনশাআল্লাহ আল্লাহর নিকটের প্রতিদান আমরা পাবো। আজকে যে তাওহীদের জনতা এখানে একত্রিত হয়েছে, আমরা বলতে চাই যে ইনশাআল্লাহ আমাদের ইমানের দাবি আজকে ফ্রান্সে যে রাসূলের ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা। এই প্রতিবাদ শুধুমাত্র রাজশাহীতে সীমাবদ্ধ থাকবে না, এই প্রতিবাদ গোটা বাংলাদেশে এবং সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া উচিত। এবং আজকে আমরা বিভিন্ন প্রান্ত থেকে এখানে একত্রিত হয়েছে, ইনশাআল্লাহ যে কষ্ট স্বীকার করে আমরা এখানে এসেছি এর প্রতিদান ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে অবশ্যই পাবো, ইহজগতে পাবো এবং পরজগতে পাবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ফ্রান্সে প্রকাশিত ব্যঙ্গ কার্টুনের প্রতিবাদে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধন প্রতিবাদ সমাবেশের মহতারাম সভাপতি, পরিচালক, সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ, আল্লাহ বলছেন যে হে মুহাম্মদ, আমি তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। রহমতের নবী, মানবতার নবী, মানুষের আদর্শ বিধানের নবী পৃথিবীতে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠার জন্য। আমরা আপনাদেরকে ইতিহাসের প্রথম দিকে নিয়ে যেতে চাই। তাইফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে নির্যাতিত হয়ে তিনি যখন ফিরে আসলেন, দুই ফেরেশতা এসে রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, তাইফবাসী আপনার সাথে কি আচরণ করছে? আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখেছেন। আপনি যদি চান তাহলে মক্কার দুই দিকের দুই পাহাড় নিয়ে এসে আমরা তাইফবাসীকে পিষে মেরে ফেলে দেব। রাসূল বললেন, আমি সেটা চাই না, বরং আমি চাই তাদের পরে যে পরবর্তী প্রজন্ম বেরিয়ে আসবে তারা যেন আমার এই কালেমাকে গ্রহণ করে তারা ইসলাম কবুল করে। সুধী মণ্ডলীর, রাসূল যদি সন্ত্রাসবাদী রাসূল হতেন তাহলে অবশ্যই সেদিন তিনি এর প্রতিশোধ নিতেন। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জীবদ্দশায় তিনি 27টি বা 29টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তার এই যুদ্ধগুলোতে আমরা দেখতে পাই যে মাত্র 1000-এর কিছু বেশি মানুষ নিহত হয়েছে। কিন্তু আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, কেবলমাত্র প্রথম বিশ্বযুদ্ধে 2 কোটির অধিক মানুষ নিহত হয়েছিল। একইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে 3 কোটির বেশি মানুষ নিহত হয়েছিল, আহত হয়েছিল 3.5 কোটি মানুষ। শুধু হিরোশিমাতে আর নাগাসাকিতে প্রায় 3 লক্ষ মানুষ এখানে নিহত হয়েছিল। আমরা যদি আরো বলতে চাই তাহলে আমরা দেখব জার্মানির তৎকালীন প্রেসিডেন্ট হিটলার অল্প কিছুদিনের মধ্যেই সে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল নিজে।
সুতরাং আপনারা ইহুদি খ্রিস্টান, আপনাদের ইতিহাসটা আগে স্মরণ করুন। আপনারা কি সন্ত্রাসবাদী নাকি আপনারা শান্তিবাদী, সেটা আপনাকে আগে দেখতে হবে। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন প্রকাশ করে আপনি তাকে বলতে যাচ্ছেন সন্ত্রাসবাদীদের নেতা হচ্ছে মুহাম্মদ। আপনাকে আগে বোঝার দরকার যে আপনি কি করছেন। নিজের ইতিহাসকে গোপন করে নিজেদের যত অপকর্ম আছে সেগুলিকে লুকিয়ে আজকে আপনি ইসলামের অবমাননা করার চেষ্টা করছেন। আমরা আপনাকে বলতে চাই 2001 সালে 11ই সেপ্টেম্বরে কি ঘটনা ঘটলো সে জন্য দায়ী কারা? আপনি 1991 সালে ইরাককে ধ্বংস করলেন, সেজন্য দায়ী কারা? আজকে এসে আপনি তার ভুল স্বীকার করছেন। আপনি মুসলমানদেরকে এভাবে একটা একটা করে ধ্বংস করার পায়তারা করছেন, আর আপনি ইসলামের নবীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুৎসা আপনি রটনা করে, তার ব্যঙ্গচিত্র রটনা প্রকাশ করে আজকে ইসলামের মুসলমানদের অবমাননা করার আপনি চেষ্টা করছেন। আপনার লজ্জা হওয়া উচিত। সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান অমুসলিম যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন আমরা বিশ্বের মুসলমানদেরকে বলতে চাই, আজকে বিশ্বের 180 কোটি মুসলমান, তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। জাতি ধর্ম নির্বিশেষে দল ও মতকে উপেক্ষা করে আমাদের অবশ্যই একতাবদ্ধ হতে হবে। 1947 সালের 10ই ডিসেম্বরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক নিরাপত্তা পরিষদের আইন রচিত হলো। পৃথিবীর প্রত্যেকটি আদম সন্তান সে মানবাধিকার নিয়ে, তার অধিকার নিয়ে, তার মর্যাদা নিয়ে জন্মগ্রহণ করে। সুতরাং প্রতিটি মানুষের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিধান করতে হবে। প্রত্যেকের মর্যাদা, তার সম্মান, তার অধিকার ফিরিয়ে দিতে হবে। অথচ আজকে ফ্রান্স এসে মুসলমানদের ইমানি চেতনায়, মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত এনেছে। মুসলমানদের নবীকে তারা আজকে অপমান করার চেষ্টা করেছে। সুতরাং জাতিসংঘের এই আইন লঙ্ঘন করার কারণে আমরা জাতিসংঘকে বলতে চাই তারা যেন এই ফ্রান্সের বিরুদ্ধে জাতিসংঘের মাধ্যমে অবশ্যই তারা ব্যবস্থা গ্রহণ করেন। আমরা ওআইসিকে বলতে চাই, আপনি মুসলমানদের 153টি মুসলিম রাষ্ট্রের প্রতিনিধিত্ব আপনারা করেন। আজকে মুখে কুলু পেটে বসে থেকে শুধু এর বিরুদ্ধে আপনি শুধু নিন্দা জানিয়ে ক্ষান্ত হলে এটা অবশ্যই ঠিক হবে না, বরং আপনার করণীয় হবে 153টি মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করে আজকে অমুসলিমদের বিরুদ্ধে যারা আজকে একতাবদ্ধ হয়েছে তার বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নেওয়া দরকার। শুধু ফ্রান্স নয়, শুধু ইউরোপ কান্ট্রি নয়, আমাদের পার্শ্ববর্তী অনেক অমুসলিম আজকে মুসলমানদের বিরুদ্ধে আজকে ফ্রান্সের এই ঘৃণ্য আচরণকে তারা সমর্থন দিচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে নিন্দা প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, আপনি আপনার ধর্ম নিয়ে আছেন, আমরা শান্তিতে আমাদের ইসলামী ধর্ম আমরা পালন করি। আমরা তো কখন আপনাদের দেবদেবীর বিরুদ্ধে কোনোদিন কুষ্টারটনা করিনি। আমরা তো আপনার উপাস্য কোনো দেবতাকে নিয়ে আমরা কখনো কটাক্ষ করিনি। আপনি কেন ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, মুসলমানদের নবীদের বিরুদ্ধে আপনি কেন খড়গহস্ত হয়ে আসেন? সুতরাং আপনাদের সাবধান হওয়া উচিত। সদী মণ্ডলী, আমরা আজকের এই সমাবেশ থেকে সারা বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানাতে চাই, যেমনভাবে কুয়েতে, কাতারে এবং অন্যান্য মুসলিম রাষ্ট্রে ফ্রান্সের পণ্য দ্রব্যকে বর্জন করা হয়েছে, আজকে আমাদের দেশেও ফ্রান্সের যাবতীয় পণ্যকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। একই সাথে বাংলাদেশের অবস্থিত ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে ইসলামের বিরুদ্ধে, ইসলামের নবীর বিরুদ্ধে এই অবমাননার তীব্র প্রতিবাদ জানানো দরকার। আমাদের প্রশাসনকে বলতে চাই, যতদিন পর্যন্ত ফ্রান্স তারাই ভুল স্বীকার না করে, সে যতদিন পর্যন্ত তওবা না করে, ততদিন পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ফ্রান্সের রাষ্ট্রদূতের এই দূতাবাস বন্ধ করে দেওয়া হোক। একই সাথে সারা বিশ্বের মুসলমানদের কাছে আমরা দাবি রাখতে চাই, যত দেশে ফ্রান্সের দূতাবাস আছে সেসব দূতাবাস বন্ধ করে দিয়ে তাদের সাথে সার্বিক কূটনৈতিক সম্পর্ক বন্ধ করা হোক। একইভাবে ফ্রান্সের এই হীন কর্মের যারা মদতদাতা এবং যারা এর পিছনে আজকে ইন্ধন দিচ্ছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হোক। পরিশেষে আমি আপনাদের সবাইকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘৃণ্য কার্টুন
প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলামকে বক্তব্য উপস্থাপন করার জন্য। বিশ্বনবীর অপমান রুখে দিবে মুসলমান। সম্মিলিত কণ্ঠে বলুন, বিশ্বনবীর অপমান রুখে দিবে মুসলমান। বিশ্বনবীর অপমান রুখে দিবে মুসলমান। রুখে দিবে মুসলমান। বিশ্বনবীর অপমান। লিল্লাহি তাকবীর। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোহাম্মদ আহমদ আব্দুল্লাহ সাকিব। ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ইন্না কাফাইনাকা আল মুস্তাহজিঈন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্র এবং জেলা দায়িত্ববৃন্দ, উপস্থিত রাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের দায়িত্বশীলবৃন্দ, কর্মীবৃন্দ এবং প্রাণপ্রিয় সাধারণ দিনী ভাইরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ সহমতে আজকে আমরা এমন একটি প্রতিবাদ সমাবেশে একত্রিত হতে সক্ষম হয়েছি। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এমন একটি দেশের অপকর্মের বিরুদ্ধে উপস্থিত হয়েছি যেই দেশটি মুসলিম উম্মার বিরুদ্ধে বহু আগে থেকেই ষড়যন্ত্র চালিয়ে আসছে। মুসলিম উম্মার বিরুদ্ধে অন্যায়, অত্যাচার, নিপীড়ন বহু আগে থেকেই তারা চালিয়ে আসছে। তারা দীর্ঘ প্রায় ৩-৪ বছর ধরে সাম্রাজ্যবাদের মাধ্যম দিয়ে আফ্রিকার সেই মুসলিম দেশগুলোতে অত্যাচার, নিপীড়ন চালিয়ে এসেছে। তারা আলজেরিয়া এবং মরক্কোতে ২০ লক্ষাধিক মুসলমানকে তারা হত্যা করেছে। এই সেই ফ্রান্স, যেই ফ্রান্স তাদের দেশে নগ্নতাকে, অশ্লীলতাকে শিল্প হিসাবে দেখা হয়, এই সেই ফ্রান্স, যেই ফ্রান্সে সম্মানিত ব্যক্তিকে অপমানিত করাকে ব্যক্তি স্বাধীনতার নামে, বাক স্বাধীনতার নামে সেটাকে জায়েজ করে দেওয়া হয়। এই সেই ফ্রান্স, যেই ফ্রান্সে ১৫০ কোটি মুসলমানের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করাকে নাগরিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সেই বর্বর রাষ্ট্র, সেই নিকৃষ্ট রাষ্ট্র, সেই ফ্রান্সের এই অপকর্মের প্রতিবাদ এবং নিন্দা জানানোর জন্য। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণপুরুষ। মুসলমানদের মধ্যে যত দল মত থাকুক না কেন, যে পথে থাকুক না কেন, যে মতের থাকুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলের প্রাণপুরুষ। সেই মহান মানুষটিকে নিয়ে যারা কটূক্তি করে, যারা তার কার্টুন চিত্র ছাপিয়ে তাকে অপমানিত করার চেষ্টা করে, নিঃসন্দেহে তাদের এই কর্মকাণ্ড মুসলমানদের হৃদয়ে আঘাত না হেনে পারে না। প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে তারা আঘাত দিয়েছে। এই আঘাত দেওয়ার কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। সারা দেশের মুসলমানরা জাগ্রত হয়েছে, সারা বিশ্বের মুসলমানরা জাগ্রত হয়েছে। শুধু তাই নয়, আলহামদুলিল্লাহ বেশ কিছু মুসলিম শাসক তারাও এর প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তবে এতটুকুই যথেষ্ট নয়। আমরা বলবো বাংলাদেশ সরকার, তারাও মুসলিম সরকার, তারা 90% মুসলিমের প্রতিনিধিত্বশীল সরকার। আমরা দাবি জানাবো বাংলাদেশের সংসদে যেন আইন পাশ করে এ দেশে যে ফ্রান্স যে অপকর্মটা করেছে সেই অপকর্মের বিরুদ্ধে যেন তারা নিন্দা প্রস্তাব পাশ করে। সেই সাথে সাথে আমরা এটুকু বলতে চাইবো, আমরা চাই ফ্রান্সকে আমরা বুঝিয়ে দিতে চাই, বা আমাদের মুসলিম শাসকরা যেন ফ্রান্সকে এটা বুঝিয়ে দেয় যে মুসলমান এবং ইসলামকে অপমান করা যেন তারা তাদের নাগরিক অধিকার মনে না করে। প্রিয় উপস্থিতি, যদি ফ্রান্স এইভাবে তাদের অপকর্ম করতেই থাকে তাহলে মুসলমানরা তাদের বিরুদ্ধে চিরস্থায়ী বয়কটের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। যদি তারা এই অপকর্ম চালিয়ে যেতে থাকে, একদিন না একদিন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নেমেই আসবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 95 নম্বর আয়াতে বলছেন, ইন্না কাফাইনাকা আল মুস্তাহজিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমি তোমার জন্য যথেষ্ট। তোমার বিরুদ্ধে যারা ব্যঙ্গ বিদ্রূপ করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি একাই যথেষ্ট।
সুতরাং যারা আজকে অপকর্ম করে, যারা এই অপমানজনক কার্যক্রম করে মনে করে নিয়েছে যে তারা খুব ভালো একটা কাজ করেছে, তারা একটা সফল কাজ করেছে, নিঃসন্দেহে তারা ভুলের মধ্যে আছে। তাদেরকে অবশ্যই আল্লাহর কাঠগড়ায় একদিন দাঁড়াতেই হবে এবং নিঃসন্দেহে তারা আজ হোক কাল হোক ধ্বংসের মধ্যে নিপতিত হবে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, অত্যন্ত বেদনার সাথে বলতে চাই, আজকে যখন সারা বিশ্বে মুসলমানদের মধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে, ঠিক সেই মুহূর্তে আমরা দেখছি আমাদের বাংলাদেশের বড় বড় মিডিয়াগুলো তারা এখন নিস্তব্ধ হয়ে আছে। বাংলাদেশে যারা বুদ্ধিজীবী হিসেবে পরিচিত, যারা মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত, তারা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অপমানকে দেখেও না দেখার ভান করছে। তারা যেন দেখতেই পাচ্ছে না যে আল্লাহ রাসূলকে এভাবে অপমান করা হয়েছে। সমস্ত পত্রপত্রিকা আজকে নিশ্চুপ। আমরা কি তাহলে ধরে নেব যে বাক স্বাধীনতার নামে, ধর্মনিরপেক্ষতার নামে, নাস্তিকতার নামে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অপমানকে তারা নাগরিক অধিকার মনে করে নিয়েছেন? প্রিয় উপস্থিতি, আমরা তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই যে আপনারা মনে করবেন আমাদেরকে বাক স্বাধীনতা দয়া করে শেখাবেন না, আমাদেরকে দয়া করে বাক স্বাধীনতা শেখাবেন না। আমরা বাক স্বাধীনতা চিনি। আজকে আপনারা দেখেছেন যখনই ফ্রান্সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যঙ্গচিত্র তৈরি করার পরে প্রেসিডেন্ট ম্যাক্রোর বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যখন তাকে বলল যে তার মানসিক চিকিৎসার দরকার আছে, সেই সময় ফ্রান্স কিন্তু প্রতিবাদে ফেটে পড়ল। ফ্রান্স কিন্তু রাষ্ট্রীয়ভাবে তার প্রতিবাদ করলো যে কেন তুরস্কে এই ধরনের কথা বলল। আমাদের রসুলকে অপমান করা হচ্ছে, তাতে কোনো সমস্যা হচ্ছে না। ফ্রান্সের প্রেসিডেন্টকে যখন বলা হলো শুধুমাত্র যে তিনি মানসিক রোগগ্রস্ত ব্যক্তি, তখনই তার বিরুদ্ধে প্রতিবাদ করা হলো। কেন? তাহলে কি ফ্রান্সের যে তুরস্কের যিনি প্রধানমন্ত্রী, তার কি বাক স্বাধীনতা নেই তাদের দৃষ্টিকোণ থেকে? আমরা বাক স্বাধীনতার গল্প অন্তত ফ্রান্সের কাছে শুনতে চাই না, কারণ এই ফ্রান্সেই হিজাব নিষিদ্ধ করা হয়েছে, এই ফ্রান্সেই নিকাব নিষিদ্ধ করা হয়েছে, এই ফ্রান্সেই মুসলমানদেরকে তাদের রিচুয়ালগুলো পালন করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই ফ্রান্সেই প্রায় 70টির মতো মসজিদ ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। মুসলমানদের সেখানে প্রতি মুহূর্তে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে মানে একটা চরম অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। এই ফ্রান্সের কাছ থেকে আমরা বাক স্বাধীনতার গল্প অন্তত শুনতে চাই না। প্রিয় উপস্থিতি, আমরা আরো বলতে চাই, যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করার মাধ্যম দিয়ে তার সম্মানকে কি বিনষ্ট করা সম্ভব? আল্লাহ রাসূলকে ব্যঙ্গ করার মাধ্যম দিয়ে তার সম্মান বিনষ্ট করা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব না, হতেই পারে না। এই সমস্ত নরাধম নরপশুদের কিছু খারাপ আচরণের কারণে ইসলামের সুমহান মর্যাদা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান মর্যাদা কখনোই ক্ষতিগ্রস্ত হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, সেই সময় মক্কার কুরাইশরা তার বিরুদ্ধে 14টা অপবাদ দিয়েছিল। তার বিরুদ্ধে একের পর এক যখন ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবীরা বললেন, হে আল্লাহ রাসূল, আমরা এখন কি করব, এদের বিরুদ্ধে আমাদের করণীয় কি রয়েছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে তিনি বলেছিলেন যে, হে সাহাবীরা, ওরা যে কটূক্তিগুলো করছে, ওরা যে খারাপ কথাগুলো আমার বিরুদ্ধে বলছে, ওগুলো কি আসলে আমার বিরুদ্ধে যাচ্ছে? ওগুলো তো যাচ্ছে নিন্দিত যে ব্যক্তি তার বিরুদ্ধে। আমি তো মুহাম্মদ, আমি তো প্রশংসিত, আমার বিরুদ্ধে যতই খারাপ কথা বলুক না কেন, ওটা আমার গায়ে কখনো লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা ফিরিয়ে অন্যদিকে নিয়ে চলে যাবেন, যারা নিন্দিত ব্যক্তি তাদের দিকে নিয়ে যাবেন। সুতরাং উপস্থিত যারা রয়েছেন তাদের প্রতি আমরা অনুরোধ করব যে আমরা যেন কাফেরদের এই উস্কানিতে পা না দেই। তারা আমাদেরকে উস্কানি দিয়ে তারা আমাদেরকে মাঠে নামাতে চাচ্ছে, একটা অন্যায় পদক্ষেপ, ভুল পদক্ষেপ নেওয়াতে চাচ্ছে। আমরা যেন তাদের উস্কানিতে কোনো ভুল পদক্ষেপ না নিয়ে ফেলি, এই বিষয়টি আমাদের প্রত্যেকের সতর্ক থাকা দরকার। আজকে দেখুন, দুই একটি খারাপ কর্মের কারণে মুসলমানদের মধ্যে কিছু ভাই জঙ্গিবাদী কার্যকলাপ করার কারণে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আজকে অমুসলিম বিশ্ব, কাফের বিশ্ব, তারা কিন্তু মুসলিম দেশগুলোতে তারা হামলা চালানোর একটা অজুহাত পেয়ে যাচ্ছে। সুতরাং আমাদেরকে অবশ্যই ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে, তাদের উস্কানিতে যেন আমরা পা না বাড়াই। আমি আরো একটি কথা বলতে চাই, আজকে আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার জন্য, তার অপমানের প্রতিবাদে আমরা এখানে উপস্থিত হয়েছি। কিন্তু আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যদি আমরা পুনরুদ্ধার করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যদি আমরা রাখতে চাই, তাহলে আমাদের সবচেয়ে বড় কর্তব্য হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে গড়া। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গভাবে জীবনের প্রত্যেক ক্ষেত্রে অনুসরণ না করি, যদি আমরা সুদ, ঘুষ, জুয়া,
জেনা, ব্যভিচার, এই সমস্ত অন্যায় অপকর্মগুলো থেকে বিরত না হই, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা না করি, তাহলে কিন্তু আল্লাহ রসুলের প্রকৃত সম্মান কিন্তু আমরা রাখছি না। সুতরাং যারা আমরা উপস্থিত রয়েছি, আমরা এখান থেকে শপথ গ্রহণ করে যাই, কাফের মুসলিমরা আমাদেরকে যত আঘাতই করুক না কেন, আমরা তার বিপরীতে আরো বেশি দিনের দিকে আকৃষ্ট হই, দিনের পথে আরো যেন ফিরে আসি। এটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রতিবাদ। সেই সাথে সাথে আরো বলার কথা এটা যে আজকে মানে মুসলিম সমাজে অসংখ্য শিরক বেদাত প্রচলিত। এই সমস্ত শিরক বেদাত করে যদি আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাই, আল্লাহ রসুলের যদি আমরা সহচর হিসেবে প্রমাণ দিতে চাই, তাহলে নিঃসন্দেহে ভুল হবে। যদি আমরা মুসলমান হতে চাই, প্রকৃত মুসলমান হতে চাই, আমাদেরকে অবশ্যই শিরক এবং বেদাত পরিত্যাগ করতে হবে, সুন্নাত এবং তাওহীদের পথে ফিরে আসতে হবে। প্রিয় উপস্থিতি, আমি পরিশেষে যেটা বলতে চাই, বিশেষ করে যারা এখানে তরুণ সমাজ রয়েছেন, যুবক ভাইরা যারা রয়েছেন, তারা বেশি বেশি করে সিরাত পাঠ করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করুন, তার আদর্শ অনুযায়ী নিজের জীবন এবং সমাজকে গড়ে তোলার জন্য সার্বিক প্রচেষ্টা গ্রহণ করুন। এটাই হবে আমাদের পক্ষ থেকে কাফের মুশরিকদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ। আর এর মধ্যম দিয়েই আমরা পৃথিবীর বুকে ইসলামের এই দাওয়াতকে সর্বত্র প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। সেই সাথে সাথে যারা দেশে এবং প্রবাসে রয়েছেন, তারা আমরা সাধ্যমতো চেষ্টা করি অমুসলিমদের কাছে যেন আমরা ইসলামের এই সুমহান দাওয়াত, ইসলামের ন্যায় বিচারের দাওয়াত, ইসলামের এই সুমহান সত্যের দাওয়াতটা যেন আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি সাধ্যমতো ইনশাআল্লাহ। এর মাধ্যম দিয়ে ইসলামের বিজয় পৃথিবীতে সাধিত হবে, যার আমরা বাস্তবতা দেখেছি। ইউরোপ আমেরিকার দেশে দেশে আজকে আলহামদুলিল্লাহ বহু মানুষ তারা প্রতিনিয়ত ইসলাম গ্রহণ করছেন। এটা করছেন কি কারণে? ইসলামের উপর যত বেশি আঘাত আসবে, ইসলামকে মানুষ যত বেশি অপমানিত করার চেষ্টা করবে, তত আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় আমাদেরকে দান করবেন। আমরা যত আঘাতই আসুক না কেন, আমরা ধৈর্যহারা যদি না হই, আমরা যদি ধৈর্যের সাথে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দাওয়াতকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে পারি, ইনশাআল্লাহ আমাদের দ্বারাই আমাদের দেশে, আমাদের সমাজে এবং সমস্ত বিশ্বব্যাপী ইসলামের এই বিজয় ডঙ্কা সর্বত্র ইনশাআল্লাহ বেজে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। উপস্থিত যারা হয়েছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, সংগঠনের বিভিন্ন যারা দায়িত্বশীল উপস্থিত হয়েছেন, তাদের সকলকে বাংলাদেশ আলে যুব সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে বক্তব্য প্রদান করছেন আহলে হাদিস ইমাম ও ওলামা সমিতির সম্মানিত সহসভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া মান দা'a বিদা'ওয়াতিহি ওয়াস্তান্না বিসুন্নতিহি ওয়া সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাকাদ আরশাদাল বারি ফি মু'আযামি তানজিলিহি ওয়া 'আযীমি খিতাবিহি। বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাকা লা'আলা খুলুকিন 'আযীম। وقال تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي الأمين صلى الله عليه وسلم: يدخل الإسلام في كل بيت مدر وعبر بعز عزيز أو ذل ذليل أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে সমবেত হয়েছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভায় জেনে রাখা ভালো হবে, তামাম ইউরোপের মাটিতে যখন ইসলামের দাওয়াত শনৈ গতিতে এগিয়ে চলেছে, তামাম ইউরোপের মাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই ভবিষ্যৎবাণী, ইয়াদখুলুল ইসলামু ফি কুল্লি বাইতি মাদারিন ওয়া ওয়াবারিন বিইজ্জি আজিজিন আও যিল্লি জালিল। ইসলাম কিয়ামতের আগে প্রত্যেকটি কাঁচা পাকা ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যারই ফলশ্রুতিতে ইউরোপের মাটিতে যখন এই তাওহীদের দাওয়াত চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলামের পুনর্জীবন লাভ করছে, তখনই এক শ্রেণীর লোকের গাত্রদাহ হয়েছে, যার ফলশ্রুতিতে ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খেলাফ করার, রসুলের সম্মানকে ভুলুণ্ঠিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। যেই সমস্ত কুলাঙ্গারেরা এসব কাজ করছে তাদেরকে বলছি, তোমাদের দাদা ঠাকুর নাম হলো মাইকেল হার্ট। মাইকেল হার্ট 100 জন মানুষের জীবনী লিখেছেন। 100 জন মহামনীষীর জীবনীর মধ্যে 1 নাম্বার নাম দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লর্ড বার্নার্সকে যখন জিজ্ঞেস করা হলো এই পৃথিবীতে আবার ইসলাম শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব কিনা, তিনি এক কথায় জবাব দিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবার ফিরে আসেন তাহলে অবশ্যই এখানে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। যেই শান্তির মহানায়ক মহান দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে পাশ্চাত্যের পণ্ডিতেরা, ডক্টর স্প্রিঙ্গার সহ বিভিন্ন ধরনের পণ্ডিতেরা যখন কথা বলছেন তখন এই কুলাঙ্গারেরা কাজ করছে। এক শ্রেণী পাংতেও অর্বাচীন কাণ্ডজ্ঞানহীন লোকে কথা বলতে পারে, কিন্তু আমরা হতবাক হয়েছি ফ্রান্সের প্রেসিডেন্টের কথা শুনে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ সরকার বাহাদুরের কাছে আমাদের জোর দাবি, এই সমাবেশ থেকে যথাযথভাবে প্রতিবাদ করুন, যথাযথভাবে ঘৃণা জানান। যেভাবে ফ্রান্সকে উচিত শিক্ষা দেওয়া উচিত সেইভাবে উচিত শিক্ষা দেওয়ার পথে এগিয়ে চলুন। সম্মানিত জনতা, অবশ্যই চিকিৎসা করার নাম চিকিৎসা, মানুষকে খুন করার নাম চিকিৎসা নয়, এরা জানতে হবে। ইসলামে জিহাদের বিধান আছে। জিহাদের বিধান হলো ডাক্তারের চিকিৎসা। ইসলামের নামে সৃষ্ট জঙ্গিবাদ হলো, এটা হলো ডাকাতি করা। ডাকাতের হাতে অস্ত্র থাকে, ডাক্তারের হাতে অস্ত্র থাকে। ডাক্তারের অস্ত্র দিয়ে মানুষকে সুচিকিৎসা দেওয়া হয়, আর ডাকাতের অস্ত্র দিয়ে মানুষকে খুন করা হয়। কাণ্ডজ্ঞানী কাজ ফ্রান্সের কুলাঙ্গারেরা করলেও আমাদের প্রতিবাদ অবশ্যই কোরআন সুন্নাহর গণ্ডির ভিতরে থাকতে হবে। কোরআন সুন্নাহ বহির্ভূত প্রতিবাদ মানে ভাঙচুর, জ্বালাও পোড়াও, এইগুলি করা, মানুষ খুন করা, মানুষকে মারা, এইগুলি প্রতিবাদের ভাষা নয়। বন্ধুগণ, এর পাশাপাশি আমরা তাওহীদি জনতাকে জানিয়ে দিতে চাচ্ছি আর বলছি, মাঝে মাঝে এরা এই সমস্ত কথা বলে কেন? আপনাদেরকে মাঝে মাঝে একটু চিমটি দিয়ে দেখে আপনারা কি জেগে আছেন না ঘুমিয়ে আছেন। ডাকাত ডাকাতি করবে, পাশে আপনি শুয়ে আছেন, ডাকাত ভাবে লোকটা ঘুমিয়ে আছে না জেগে আছে, মাঝে মাঝে একটু চিমটি মারে, চিমটি মেরে দেখে যে তারা ঘুমিয়ে আছে না জেগে আছে। যদি ঘুমিয়ে যায় তাহলে অবশ্যই ডাকাতি করা, চুরি করা সহজ হবে। মাঝে মাঝে এইভাবে উস্কানিমূলক বক্তৃতা, অবশ্যই উস্কানিমূলক কার্যকলাপ অবশ্যই আপনাদেরকে চিমটি মেরে তারা জানতে চাই, ইহুদি নাসারা, যে তোমরা জেগে আছো না ঘুমিয়ে আছো। বন্ধুগণ, আমরা যে জেগে আছি তা জানিয়ে দিতে হবে তাদেরকে। পাশাপাশি এটাও জানাতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে, ওরা যতই গালাগালি করুক না কেন, তাওহীদ এবং সুন্নাহকে মেনে নেওয়ার নামই হলো প্রকৃত নবীকে সম্মান করা এবং নবীকে ভক্তি করা। নবীর ভক্তির নামে রাস্তায় গদগদ চিত্ত, কিন্তু রাসূলের সুন্নতকে অবজ্ঞা করে নিজেদের রচিত রসম রেওয়াজ, নিজেদের রচিত অসংখ্য মাযহাব, তরিকা, বেরাজাল, এই সমস্ত আবেষ্টিত হয়ে নিজেরা রাসূলকে অপমানিত করে আবার রাসূলের অপমানের বিচার চাওয়া, এটা একটা বোকামি ছাড়া কিছু নয়। অতএব আমাদের কোরআন সুন্নাহর প্ল্যাটফর্মে ফিরে এসে গোটা পৃথিবীর মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। গোটা পৃথিবীর মুসলিম ঐক্যবদ্ধ হতে হলে অবশ্যই তরিকা নিজেদের তৈরি করা, রসম রেওয়াজকে ভুলুণ্ঠিত করে কোরআন সুন্নাহর 0 পয়েন্টে আসার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত তাওহীদি জনতা, আজকের এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব ইতিমধ্যে আমাদের এখানে এসে পৌঁছেছেন। এই পর্যায়ে তিনি কিছুক্ষণ পরে বক্তব্য প্রদান করবেন। এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত-তাহরিকের সম্মানিত সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ফ্রান্সের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক রাজশাহী শহরের 0 পয়েন্টে আয়োজিত আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, উপস্থিত আন্দোলন যুব সংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ ভাই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণের নবী, আমাদের প্রিয় নবী। তার চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছেন, নিজেই সার্টিফাই করেছেন। কোরআন মাজিদের সূরা কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদেরকেও ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদের নিকটে তোমাদের নিজেদের চাইতে, ছেলে সন্তান এবং পিতামাতার চাইতে, এমনকি সমস্ত মানুষের চাইতে অধিক প্রিয় না হব। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই হাদিস শোনার পরে আল্লাহর নবীকে বলেছিলেন সাহস করে, হে আল্লাহর নবী, আপনাকে আমি সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, কিন্তু ইল্লা মিন নাফসি, কিন্তু আমার নিজের নফসের চাইতে বেশি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে ওমরকে বলেছিলেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক। হে ওমর, তোমাকে বলছি যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সেই ভালোবাসার নবী, সেই প্রাণের নবী, সেই হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, যার সার্টিফিকেট আসমান থেকে দেওয়া হয়েছে। তোমার মতো কুলাঙ্গার তার ব্যঙ্গচিত্র প্রদর্শন করো, লজ্জা থাকা উচিত তোমার। তোমার 2 পয়সার দাম নেই। সারা পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, কুল কায়নাতের যিনি মালিক, যিনি সারা পৃথিবী সৃষ্টি করেছেন, যার আলো বাতাস খেয়ে তুমি চলো, যার 1 সেকেন্ড যদি বাতাস বন্ধ হয়ে যায় সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেই মহান স্রষ্টা নবীকে সার্টিফাই করছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর তুমি তার ব্যাপারে ব্যঙ্গচিত্র প্রদর্শন করছো। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে ফ্রান্স শুধু নয়, সারা পৃথিবীর যে প্রান্তে হোক না কেন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কটূক্তি করা হবে, তার ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হবে, ইসলামের কোনো বিধান নিয়ে সমালোচনা করা হবে, সবকিছুর তীব্র নিন্দা প্রতিবাদ জানায় আজকের সমাবেশ থেকে আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস যুব সংঘ সবসময় রাজপথে থেকেছে, থাকবে ইনশাআল্লাহ। যখন তোমরা মাথা চাড়া দিবে আমরা ঘুমিয়ে থাকবো না। সম্মানিত উপস্থিতি, শুধু বাহিরের কথা বলতে চাই না, আমাদের দেশেও কিন্তু মাঝে মধ্যে ফেসবুকে অনেক কথা চলে আসে। একটা স্ট্যাটাস আমি আপনাদেরকে শুনিয়ে দিয়ে 2টি কথা বলতে চাই। আমাদের দেশে তসলিমা নাসরিন ছিল, এখন তসলিমা নাসরিন নেই, কিন্তু তসলিমার উত্তরসূরি আছে। তার চেলা চামুন্ডা আবার মাঝে মধ্যে মাথা গজিয়ে ওঠে। এইরকম একজন উদীয়মান নারী, নাম রুকিয়া লিটা, সে তার ফেসবুক স্ট্যাটাসে
গত কয়েকদিন আগে দৈনিক পত্রিকা এসেছে, আপনারা পাবেন। একটি পোস্টে লিখেছে, ধর্মীয় অনুভূতি আবার কি জিনিস, আপনার ধর্মীয় অনুভূতি ভালো রাখার সকল ক্ষমতা আমার আছে, আল্লাহরে আপনার দরকার নেই। তিনি বলছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি আজানের মতো মাইকিং করে লোকজনের অনুভূতিতে আঘাত করতেছে না? আজানকে মাইকিং বলা হয়েছে, আজানকে মাইকিং বলে কটাক্ষ করা হচ্ছে। শুধু তাই নয়, সে আরো লিখেছে, আমার 35 বছরের জীবনে আজানের অপকারিতা ছাড়া কোনো উপকারিতা দেখি নাই। দেখুন, তার 35 বছরের জীবনে সে আজানের অপকারিতা ছাড়া উপকারিতা দেখে নাই। এইরকম ফেসবুক স্ট্যাটাস বাংলাদেশে হচ্ছে। বাংলার কবি কায়কবাদ লিখেছিল, কেউই কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। এই আজান নিয়ে যারা কটাক্ষ করে তাদের ব্যাপারে আমরা বর্তমান সরকারকে বলতে চাই, বাংলাদেশে সাইবার আইন আছে, এই আইনের আওতাভুক্ত করে ওই নারীকে আইনের আওতাধীন নিয়ে আসা হোক। তার ফেসবুক স্ট্যাটাস বের করে ইসলামকে কটাক্ষ করেছে, আজানকে নিয়েছে, আজানের প্রতিবাদ করেছে, কটাক্ষ করে লিখেছে। তার এই কটাক্ষের প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং তাকে আইনের আওতায় এনে তার যথাযথ বিচার করার দাবি জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আলোচনা শেষ করতে চলে এসেছি। আমরা আজকের এই সমাবেশ থেকে কয়েকটি দাবি পেশ করতে চাই। এক, এই ঘটনায় ফ্রান্সকে মুসলিম উম্মার কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার জন্য অঙ্গীকার করতে হবে। 2, অন্যতম মুসলিম প্রধান রাষ্ট্র হিসাবে বাংলাদেশ সরকারকে ন্যাক্কারজনক এই ঘটনায় ফ্রান্সের প্রতি রাষ্ট্রীয় নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে। 3, ফ্রান্সের সঙ্গে সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। 4, এবং তাদের পণ্য এদেশে বয়কট ঘোষণা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে তাদের পণ্য বয়কট করতে হবে। অর্থনৈতিকভাবে আমরা তাদেরকে অবরুদ্ধ করতে চাই। ধন্যবাদ জানাই আমরা তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে, ধন্যবাদ জানাই আমরা পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানকে। তারা সবচেয়ে বেশি কথা বলেছে এবং তারাই সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে বিশ্বের মধ্যে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের সরকারের কাছে দাবি রেখে এবং এই নিন্দা জানিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যেন আর কটূক্তি না হয়, সারা পৃথিবীর কোথাও যেন না হয়। বাংলাদেশে যারা নাস্তিক আছো, বাংলাদেশে যারা ইসলাম যাদের পছন্দ হয় না, চুপচাপ থাকো, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে যাবে না, তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, আমরা সেই সকাল 11টা থেকে ফ্রান্সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদানের বিরুদ্ধে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ চলছে। আমি আগেও বলেছি, এই প্রতিবাদ শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না, এই প্রতিবাদ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। তারা দেখতে চায় যে মুসলিম বিশ্ব জেগে আছে না ঘুমিয়ে আছে, যেমনটা আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী বললেন। আমরা তাদেরকে জানান দিতে চাই, বীর খালেদের জাতি, তারেক বিন জিয়াদের জাতি, সালাউদ্দিন আইয়ুবের জাতি কখনো ঘুমিয়ে নেয়, তারা সর্বদা সোচ্চার আছে। তোমরা ইসলামের বিরুদ্ধে, ইসলামের নবীর বিরুদ্ধে কটূক্তি বন্ধ করো, নাহলে গোটা বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে সর্বদিক থেকে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে আজকে মানববন্ধন ও সমাবেশের প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার আজকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করছেন। আমি স্যারকে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
বিশ্বনবীর শত্রুরা মাত্র দুটা লোক থাকো, যদি টান দাও। সইবে না রে মুসলমান, এই চলে সরো, মাত্র দৌড়ে দাও, দুজনে টান দাও। এত লোক কি জন্য এখানে জোড়া পিছাও, আমি সরে তোমাদের মাছ নেই কেন? মাছ লাগাও। এই ছেলে মাছ খোলা কেন তোমার? মাছ দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز إنا وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا। বহুদিন পরে অর্থাৎ 2017 সালের পরে আজকে আমরা সাহেব বাজারে এমনই একটা অনুষ্ঠানে হাজির হয়েছি, যখন মিয়ানমার তার দেশের স্থায়ী নাগরিক মুসলিম জনসাধারণকে ভিটিমাটি ছাড়া করে খুন ধর্ষণের মাধ্যমে বাংলাদেশে ঠেলে দিয়েছিল প্রায় 10 লক্ষ মুসলমানকে। তার প্রতিবাদে আমরা এখানে মানববন্ধন প্রতিবাদ সভা করেছিলাম। দীর্ঘ 3 বছর পরে পুনরায় আবার এমনই একটি অন্যায় কর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহীর প্রাণকেন্দ্র এই সাহেব বাজার 0 পয়েন্টে পুনরায় আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের আমাদের লক্ষ্য ফ্রান্স। ফ্রান্স সম্পর্কে দেশের মানুষের জানাশোনা খুব কম। এই ফ্রান্স হচ্ছে বর্তমান বিশ্বের যতগুলো লুটেরা রাষ্ট্র আছে তার অন্যতম সেরা লুটেরা। আফ্রিকা মহাদেশের প্রায় 20টি রাষ্ট্রের উপরে সে 134 বছর ধরে শোষণ নির্যাতন চালিয়েছে। সবচাইতে মুসলিম রাষ্ট্র বড় ধরনের, যেটা আফ্রিকায় সবচেয়ে বড়, আলজেরিয়া, সেখানে সে 134 বছরে একটানা শোষণ করেছে। অবশেষে 1954 থেকে 1962 পর্যন্ত এই 8 বছরে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে, যাতে তারা 20 লক্ষ মুসলমানকে হত্যা করে। সেখানে আজকে সেই ফ্রান্সে ক্লাসে বসে তাদের জনৈক শিক্ষক যখন মুসলমানদের প্রাণের নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে টিটকারি করে ব্যঙ্গ কার্টুন শো করেছে ছাত্রদের সামনে, তখন ক্লাস 8-এর এক মুসলিম ছাত্র এটা বরদাস্ত করতে পারেনি। তার মধ্যে প্রতিক্রিয়া হয়েছে এবং সে সঙ্গে সঙ্গে ওই শিক্ষককে হত্যা করে ফেলেছে। এটা হয়েছে বড় পাপ। ফ্রান্সের দৃষ্টিতে এটা অত্যন্ত জঙ্গিবাদী কারবার। মানুষ, আমরা সবাই বলি এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন, প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। আপনি যখন অন্যায় ক্রিয়া করবেন তার তো প্রতিক্রিয়া হবেই। আপনি ক্লাসে লেখাপড়া করাচ্ছেন, বই পড়ান, সেখানে মুসলমানদের নবীর ব্যঙ্গ কার্টুন দেখানোর তো কোনো প্রয়োজন ছিল না। আপনি করেছেন অন্যায়, খেয়েছেন, সঙ্গে সঙ্গে তার ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেছে। যে করেছে সে দায়ী, পুরো মুসলিম উম্মাহ কি দায়ী তার জন্য? ফ্রান্সে 50টা মসজিদ কেন বন্ধ করা হলো? কেন সেখানে প্রেসিডেন্ট চিৎকার দিয়ে বলছে আমি এর প্রতিশোধ নেবই? আজকেও সে বলেছে আমি কখনোই হটব না। ওকে হটতেই হবে, ওকে মরতেই হবে, ওকে ধ্বংস হতেই হবে। কেউ না মারুক, আজরাইলের পিছনে বসে আছে। ফিরআউন টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি, ও তো কোথার মেখাও, ওর কোনো খবরই থাকবে না। শোষক, নির্যাতক, লুটের একজন ডাকাত। আজকে পৃথিবীর শাসন করছে ডাকাতেরা।
ইংল্যান্ডকে ডাকাত নয়? তারা কি সারা পাকবর্ধ উপমহাদেশ শোষণ করে নাই? তারা কি বাংলাদেশ শোষণ করেনি? এই ফ্রান্সও একসময় বাংলাদেশের শোষণ করেছে। এই উপমহাদেশে তারা একসময় লুটপাট করে খেয়েছে। সারা দুনিয়া লুট করে ওখানে বসে তার মাতবাড়ি করছে। এই জন্য তাদের সাবেক প্রেসিডেন্ট মিত্রা মরার সময় বলে গেছে, তোমরা ফ্রান্স আলজেরিয়াকে কখনো ছেড়ো না। মনে রেখো, আলজেরিয়ার ওই ইনকাম দিয়ে তোমাদের ব্যাংকগুলো এখনো চলে। সর্বশেষ প্রেসিডেন্ট জ্যাক সিরাক বলে গেছে যে আলজেরিয়া যদি তোমার হাতছাড়া হয়ে যায়, ফ্রান্সের কোনো স্থান পৃথিবীতে থাকবে না, কারণ আলজেরিয়ার লুট করা পয়সা দিয়ে তোমাদের ব্যাংকগুলো চলছে। যে লুটেরা নিজে লুটেরা, তাকে বলা হচ্ছে গ্রেট পাওয়ার। তার একটা ভোটের মূল্য এত, বিশ্বের প্রায় 200 রাষ্ট্র জাতিসংঘের সদস্য, অথচ ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, চীন, একটা কি জার্মানি, এই 5টা, রাশিয়া, 5টা দেশ হলো ভেটো পাওয়ারের মালিক। ভেটো শব্দটাই গণতন্ত্রের বিরোধী। 195টা রাষ্ট্র যদি একদিকে ভোট দেয়, আর এই 5টা যখন একজন যদি আরেকদিকে ভোট দেয়, 195 রাষ্ট্রের সমস্ত সমর্থন বাতিল গণ্য হবে। এটা কি গণতন্ত্র হলো? এর চাইতে স্বৈরতন্ত্র, এর চাইতে হিটলারি পৃথিবীর কোথাও থাকতে পারে না। অথচ এইটাই করেছে এই সমস্ত লুটেরা দল, নিজেরা নিজেরা আইন করে নিয়েছে। এই আইন কোশ্চিনকালে কেউ মানতে পারে না। এটা কখনো আইন নয়, আইনের নামে পরিষ্কারভাবে দুর্নীতি। এরা হলো বড় লুটেরা। আমেরিকা এক লুটেরা, ফ্রান্স এক লুটেরা, জার্মানি লুটেরা, এরা ব্রিটেন এক লুটেরা। সারা বিশ্ব লুট করে নিজেরা টাকা বানিয়ে এখন তারা হয়ে গেছে বড় ক্ষমতাধর। এই জন্যে তাদের প্রেসিডেন্ট বলে গেছে পরিষ্কারভাবে, যদি তোমরা কখনো আফ্রিকা থেকে বিতাড়িত হও, তোমাদের ইতিহাসে কোনো স্থানই হবে না। অথচ তাদেরই ঐতিহাসিক, তাদের কমিউনিস্ট পার্টির নেতা রোজার গার্দিও তিনি বলে দিচ্ছেন, হে ফ্রান্সের লোকেরা শুনে রাখো, তোমাদের একটা মেনিয়া হয়ে গেছে ইসলামী সভ্যতাকে টিটকারি করার। খবরদার, তোমাদের কূটনীতি এবং জাতীয়তাবাদের মধ্যে যেন ইসলামের বিরুদ্ধে কোনো বক্তব্য না আসে। আর একজন তাদের শ্রেষ্ঠ ঐতিহাসিক লেমার্টিন বলে দিচ্ছেন পরিষ্কারভাবে যে দেখো, পৃথিবীতে বৃষ্টির সাম্রাজ্য এবং একটি পার্থিব ধর্মরাজ্যের প্রতিষ্ঠাতা মোহাম্মদ, বলো পৃথিবীতে এমন কোন মানুষ রয়েছে যে মোহাম্মদের সাথে নিজেকে শ্রেষ্ঠ দাবি করতে পারে? এরা তো ফ্রান্সের মানুষ, তারা আমাদের নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলছে। আরে হতভাগা মেঘও তাকে দাম দেয় না, তাকে ব্যঙ্গ করে। ভারতের কংগ্রেস নেতা লালা রাজপথ রায় তিনি পরিষ্কার বলছেন, আমি নিজে হিন্দু হয়েও মোহাম্মদকে শত মুখে প্রশংসা করি। হে দুনিয়ার মানুষ, যদি দুনিয়ার শান্তি চাও, মোহাম্মদের অনুসারী হও। ভারতের জাতির জনক বলে খ্যাত মহাত্মা গান্ধী, মিস্টার গান্ধী 1947 সালের 15ই আগস্টে যখন ভারত স্বাধীন হয়, ব্রিটিশ সাম্রাজ্যবাদের যখন চলে যায় দেশ থেকে, তখন তিনি তার নিজের স্বরাজ পার্টির বৈঠকে বলেছিলেন, হে আমার দলের নেতারা শুনে রাখো, যদি আজকে এই ভারতের শান্তি কায়েম করতে হয়, তা তোমাদের দ্বারা হবে না। ওমরের শাসন নিয়ে এসো, ওমরের শাসন যদি চালাতে পারো, তাহলে ভারতে শান্তি আসবে। আর কি চান আপনি? সারা পৃথিবীর মানুষ যে মানুষটাকে শ্রেষ্ঠ বলে, তুমি এটা নিকৃষ্ট মেখো তাকে বলো, ব্যঙ্গ করার চেষ্টা করো। আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। আমরা তোমাকে প্রেরণ করেছি সারা বিশ্ব মানবতার জন্য জান্নাতের সুসংবাদ দাতা হিসাবে, জাহান্নামের ভয়ে প্রদর্শনকারী হিসাবে। জাহান্নামীদের জন্য কোনো জিজ্ঞাসাবাদ নাই, জাহান্নামে যাবেই। এটা দিয়ে বোঝা যায় যারা মোহাম্মদী আদর্শের বিরোধী, যারা মোহাম্মদ রাসূলুল্লাহকে মানে না, তারা নিঃসন্দেহে জাহান্নামী। আল্লাহ রাসূল নিজেই বলছেন, এমন কোন ব্যক্তি দুনিয়াতে নাই, সে ইহুদি হোক আর নাসারা হোক, যে শুনেছে যে মুহাম্মদের আগমন ঘটেছে, সে যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে মুহাম্মদ যে দিন নিয়ে এসেছে পৃথিবীতে, ওটা ইসলাম নিয়ে, যদি সে তা কবুল না করে মৃত্যুবরণ করে, ইল্লা কানা মিনা সাহাবিন নার, অবশ্যই সে জাহান্নামের অধিবাসী হবে। আমরা জাহান্নামে যেতে চাই না। মুহাম্মদ মানুষটাকে
তিনি দুনিয়ায় আমার নেতা, আখেরাতে আমার শাফাতকারী, ঠিক না? একটা মানুষও তার শাফাত ব্যতীত কি জান্নাতে যেতে পারবে? সেই মানুষটা নিয়ে যারা কথা বলে তারা মানুষটা অন্য কিছু হিসাব করতে হবে। তিনি আমাদের প্রাণের নবী, শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার সবাই তাকে শ্রেষ্ঠদের মর্যাদা দিয়েছে। এমনকি আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ড শ এত বড় দার্শনিকের নাম জানে না এমন কোনো শিক্ষিত লোক কোথাও দুনিয়াতে নেই। তিনি বলছেন, ইফ এ ম্যান লাইক মোহাম্মদ is to assume the dictatorship of the modern world, he will surely succeed to invent the much needed peace and happiness. যদি মুহাম্মাদের মতো একজন ডিক্টেটরের বর্তমান বিশ্বে পুনরায় আবির্ভাব ঘটত, তাহলে তিনি একাই নিশ্চিতভাবে যথেষ্ট ছিলেন বর্তমান বিশ্বের সবচেয়ে চাহিদা যেটা পিস অ্যান্ড হ্যাপিনেস, শান্তি এবং সুখের জন্য তিনি একাই অবশ্যই যথেষ্ট হয়ে যেতেন। এই কথাটা কে বলছে? জর্জ বার্নার্ড শ। তিনি কি মুসলমান? তিনি কি বাংলাদেশের মুসলমান? না, তিনিও কিন্তু ইংল্যান্ডের লোক। সারা বিশ্ব যাকে প্রশংসা করে, হতভাগা এই সমস্ত মূর্খরা জনগণের নেতা সেজে এগুলি করে। আমার তো মনে হয় আজকে এই সমাবেশ করা উচিত ছিল আমাদের মাননীয় সংসদ সদস্য ফজল হোসেন বাদশাহ। তিনি নিজে যত বড় কমিউনিস্ট হন না কেন, তাকে ভোট দিয়েছে এখানকার ইমানদার মুসলমানেরা। উচিত ছিল এই সমাবেশ করা এখানকার মেয়রের। তিনি রাজশাহী মহানগরী মুসলমানদের ভোটে মেয়র হয়েছেন, তিনি কেন ঘরে বসে আছেন? আমরা দাবি করব আপনি কালকে চলে এসে এখানে আরেকটা সমাবেশ করেন। সর্বাধিক দায়িত্ব ছিল মাননীয় প্রধানমন্ত্রীর। অন্যরা যেখানে সারা দুনিয়ার লোক তাকে টিটকারি করছে, ধিক্কার দিচ্ছে, আপনি কেন চুপ করে ঘরে বসে আছেন? আপনি টিভি দেখেন না কি হচ্ছে দুনিয়াতে? কাল কিয়ামতের মাঠে এই 17 কোটি মানুষের নেত্রী হিসেবে আপনাকে সবার আগে আল্লাহর নিকট কৈফিয়ত দিতে হবে। আমার নবী মুহাম্মদের সঙ্গে বেয়াদবি করছে অন্য রাষ্ট্রের নেতা। তুমি তো 17 কোটি মানুষের নেতা, তুমি কেন কথা বলো নাই? ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে যদি ভারতের মোদী সরকার ধর্মের নামে ওই বাবরি মসজিদের ওখান গিয়ে যোগাসন করে বসতে পারে, তা ধর্মের সেকুলারিজম নষ্ট না হয়, তা আপনাদের এত ধর্মের বড়াই কিসের ধর্ম নিরপেক্ষ? আপনারা মরলে কি জানাজা হবে না? আর এক পাগল জন্ম হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, জিয়া হাসান। সে বলে কি জানেন, আসসালামু আলাইকুম বলাটা হলো জঙ্গিবাদী কথা। সে বলে আল্লাহ হাফেজ বলাটা জঙ্গিবাদী চর্চা। আমরা বলবো তুমি তো জিয়া হাসান নামটা পাল্টে লেখক অন্য কিছু বানাও। ওর জিয়াটা তো আরবি শব্দ। এই সমস্ত পাগল দিয়ে দেশ চলবে না। এটা মুসলমানের দেশ, এটা পাগলের দেশ না। ক্ষমতায় গিয়েছেন মুসলমানদের ভোটে, ক্ষমতায় গিয়ে মুসলমানদের ইমানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, আপনারা সাবধান থাকেন। আল্লাহর পক্ষ থেকে গজব আসলো বলে আপনাদের উপরে। একটা করোনা ভাইরাস দিয়ে হবে না, পারলে আল্লাহ আরো ভাইরাস বাড়াবে আপনাদের মধ্যে নেতাগুলো খতম করার জন্য। সাবধান হয়ে যাও দুনিয়ার মানুষ। ম্যাকো একা নয়, এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ তৈরি হয়ে গেছে। ইতিমধ্যে জার্মান চ্যান্সেলর কি মার্কেল না, অ্যাঞ্জেলা মার্কেল বলেই ফেলেছেন আগামী 50 বছরের মধ্যে পুরো জার্মানি সব মুসলমান হয়ে যাবে। ইনশাল্লাহ পুরো ফ্রান্স মুসলমান হয়ে যাবে, পুরো পৃথিবীতে ইসলামী হুকুমত এগিয়ে যাবে। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী মিথ্যা হয় না। তিনি বলেছেন এমন কোনো বস্তি ঘরও থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না। আল্লাহর নবীর জবান দিয়ে কোশ্চিনকাল মিথ্যা কথা বের হতে পারে না। আমরা বিশ্বাস, যতই তোমরা চেষ্টা করো, হত্যা করো, খুন করো, জেল খাটাও, যা খুশি করো, তোমাদের ক্ষমতা যত আছে। ফেরাউন ডুবে মরেছে, নমরুদ ধ্বংস হয়েছে, তোমরাও একদিন মরবে, ধ্বংস হবে। কিন্তু আল্লাহ রসুলের দিন টিকে থাকবে, ইসলাম টিকে থাকবে, কোরআন টিকে থাকবে, হাদিস টিকে থাকবে। একে ধ্বংস করার ক্ষমতা কারো নাই। কারণ আল্লাহ পাক বলেছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ, আমি কোরআনের হেফাজত করব। পরিশেষে প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদেরকে একটু করার অনুমতি দিয়েছেন।
আলহামদুলিল্লাহ পড়তে হবে না? এই রাজশাহীতে গত কয়েক মাস ধরে কোনো আল্লাহ আকবার আমি শুনতে পাইনি। থাকি নওয়াজে আজকে হঠাৎ দেখি আল্লাহ আকবার নারা, তো কী ব্যাপার, কারা এটা করলো? পরে খেয়াল করে দেখি আহলেদের যুব সংঘের মিছিল আসতেছে। আলহামদুলিল্লাহ, আমি সবার জন্য দোয়া করছি রাজশাহীর মাটি থেকে যেন আল্লাহ আকবার দূর না হয়। আহলেদের যুব সংঘের ছেলেদের ধন্যবাদ, তারা আজকে প্রাণ খুলে আল্লাহর নামে স্লোগান দিয়েছে। ধর্ম নেতা, রাজনীতি নেতা যারা নেতৃত্ব দিচ্ছ, সবাইকে আল্লাহর কাছে বেশি কৈফিয়ত দিতে হবে। স্মরণ করে দিচ্ছি, মনে রেখো আল্লাহর কাছে কৈফিয়ত দিয়ে কেউ দুনিয়া থেকে পার হতে পারবা না। এখনই যদি মৃত্যু হয়ে যায়, এখনই কবর যাওয়া শুরু হয়ে যাবে। অতএব মৃত্যুকে ভয় করো। আল্লাহর নবীর মর্যাদা রক্ষার্থে যা যেখানে যতটুক ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন তিনি সেখানে সেটুক করো। আমাদের ক্ষমতা যতটুকু আছে আমরা প্রতিবাদ করেছি, এরপরে যারা ক্ষমতাবান তারা আরও চেষ্টা করুন। ইনশাআল্লাহ ফ্রান্স অটোমেটিক্যালি ক্ষমা চাইতে বাধ্য হবে। আমাদের দাবিনামে শুনলাম, দাবি হয়েছে ফ্রান্সকে অবশ্যই নিঃশর্তভাবে মুসলিম উম্মার কাছে ক্ষমা চাইতে হবে। পৃথিবীতে প্রায় 57টি মুসলিম দেশ আছে, সবাইকে বলবো ফ্রান্সের সঙ্গে অনতিবিলম্বে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করো। সমস্ত ব্যবসায়ীদের বলবো ফ্রান্সের মালামাল দোকান থেকে হটিয়ে দাও, ওদের পণ্য বর্জন করো। আর সবশেষে বলবো, হে ফ্রান্স সরকার, দ্রুত ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তোমাদেরকে হেদায়েত করুন, এবং তোমাদের মতো যারা দুষ্ট লোক আছে পৃথিবীতে তারা সবাই যেন আল্লাহর হেদায়েত পেয়ে মুসলমান হওয়ার তৌফিক লাভ করে, সেই দোয়া করি। সবশেষে আজকের এই রাজশাহী মহানগর, রাজশাহী সদর, রাজশাহী পূর্ব পশ্চিম কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন উপলক্ষে যারা এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাই ইমানি তারাক্কির জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ তুমি আমাদের এই সামান্য প্রচেষ্টা কবুল করো, এবং এর বিনিময়ে বাংলার জমিনে তোমার নবীর মর্যাদাকে অক্ষুণ্ণ রাখো, সারা পৃথিবীতে তোমার নবীর শ্রেষ্ঠত্ব বজায় রাখো। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা আমাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি এখানে শেষ করতে যাচ্ছি। যারা দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং অনুরোধ রাখছি আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে যাবেন। যে যেভাবে এসেছেন গাড়ি নিয়ে বা অটোতে যারা এসেছেন আপনারা
খুলেন এটা মুখোশ খুলেন। ভাই সাহেব রাস্তাটা আমরা ছেড়ে দিই একটু লাইনে পড়তে নাই, রাস্তাটা ক্লিয়ার করে দিই, অনেকক্ষণ এক লাইনে চলছে তো জ্যাম হয়ে গেছে ভাই, প্লিজ ভাই একটু সাইডে দাঁড়ান, রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। চলছে এখনো লাইভ দিচ্ছেন, মানলো রিক্সায় কে পারবে বলে দেন এটা কোথায় জায়গা কি বলছি হলো এটা এখন হাতে দিচ্ছেন না, ব্যাগটা কর ব্যাগ বাউন ভাই কোন দিকে গেল, বাউন ভাই কই গেল, বাউন চলে গেছে, যাও যাও আমরা কই যাবো দেখা যাবে।